আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন। নবীর দাওয়াত পায়া, নবীর ইসলামী দাওয়াত পায়া কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহর নবীর তেলাওয়াত শুনে শুনে কাফেররা মুসলমান হয়। সহিহ রাওয়ায়াতে এরকম আসছে, নবীর দাওয়াত শুনে তেলাওয়াত শুনে যত না কাফের মুসলমান হয়েছে, তার চাইতে বেশি কাফের মুসলমান হয়েছে আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে থেকে। শুনতেছেন আমার কথা? মনোযোগ আছে তো? গভীর মনোযোগ। রাসূলের চেহারার দিকে তাকিয়ে কি কাফের কি হইতো? মুসলমান হয়ে যেত। এই যখন অবস্থা, সবার মাথা ঠান্ডা, একজনের মাথা গরম, তার নাম আবু জাহেল। সে চিন্তা করলো, এইভাবে যদি মানুষের দল ভারী হয় মুসলমানদের, আমি তো কিছুদিন পরে শেষ। এদিক থেকে কাফেররা আসে, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আর কি মুসলমান হয়। কেন মুসলমান হয় এর জবাব পাইবেন মাওয়াহিদুল লুদুনিয়া 2 নম্বর খণ্ডের ভিতরে। নবীজির মা আমেনা থেকে দাওয়াত। মা আমেনা বলেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাচ্চাকে বেশ কিছুদিন দুধ পান করাইয়া বাচ্চাটা আমার কাছে ফেরত দিলেন। ফেরত দিয়ে বলতেছে, ওগো আমেনা, বাচ্চাটার যত্ন নিও, এই বাচ্চার চাইতে সুন্দর বাচ্চা আমার নজরে দ্বিতীয় আর একটা পড়ে নেই। আপনাদের কষ্ট হইতেছে কি? আবার বলবেন যে পোস্টারের নাম দেখে ইউটিউব দেখলাম রংপুরে সব সুর দিয়ে বয়ান করে, আমরা দাওয়াত দিলাম সুর নাই নাকি? আরে বাবা আছে রিজার্ভে, ওই বই ইনশাল্লাহ, হতাশ হয়েন না ইনশাআল্লাহ। হালিমাতুস সাদিয়া বাচ্চা ফেরত দিয়েই বলতেছে, বাচ্চাটার যত্ন নিও, এই বাচ্চার চাইতে সুন্দর বাচ্চা আমি দ্বিতীয় আর একটা দেখিনি। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাচ্চা আমি কোলে নিয়ে বললাম, ওগো হালিমাতুস সাদিয়া, তুমি যথার্থ বলেছ, আমি মা হয়েও স্বীকার করি এই বাচ্চার চাইতে সুন্দর বাচ্চা আমার নজরেও আর একটা পড়েনি। সুবহানাল্লাহ। এই কথা তো আল্লাহ শুনতেছেন। এবার আল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা, এদিকে আয়। হালিমা আর আমেনা এরা দুইজন জমিন ঘুরছে, কিন্তু আসমান ঘোরে নেই। ওরা জমিন দেখেই বলতেছে, জমিনে বন্ধুর মতো মানুষ নাই। তুই জিবরাইল আসমান ঘুরছস, তুই জিবরাইল জমিন ঘুরছস, আমার বন্ধুর ব্যাপারে তোর মন্তব্য থাকলে তুই শোনা। এবার জিবরাইল আল্লাহকে শোনায় আর বলে, সিরতু মিনাল মাশারিকি ওয়াল মাগারিবি লাম তাকুত আইনি আহসানু মিন মুহাম্মাদি। হযরত জিবরাইল বলেন, পরওয়ারদিগার আলম, আমি আপনার জাতের কসম খায়া বলে আমি আসমানের প্রতি ইঞ্চি মাটি ঘুরে দেখেছি, জমিনের পূব দিগন্ত এবং পশ্চিম দিগন্তের প্রতি মাটি আমি জিবরাইল বিচরণ করে দেখেছি। ও রব্বে কারীম, তোমার জাতের কসম করে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ আমি জিবরাইলের নজরে দ্বিতীয় আরেকটা পড়ে নাই। কি বলেন? চেহারা অনেক সুন্দর। এজন্য আল্লাহর হাবিব তেলাওয়াত করেন, মানুষরা আসে নবীর চেহারার দিকে তাকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল। লাঠিয়াল বাহিনীদের হাতের ভিতরে লাঠি দিয়া বলে, মুহাম্মদের বাড়ি ঘেরাও কর, মুহাম্মদ যেন ঘর থেকে বের হইতে না পারে, মুহাম্মদ যেন কালামে হাকিমের তেলাওয়াত করতে না পারে। সমস্ত লাঠিয়াল বাহিনীরা হাতের ভিতরে লাঠি নিয়া আল্লাহর হাবিবের ঘর ঘেরাও করে আর বলে, বের হতে দেওয়া হবে না। আল্লাহর হাবিবও ঘর থেকে বের হয় না। সমস্ত লাঠিয়াল বাহিনীরা বলে, ওগো নেতা আবু জাহেল, মুহাম্মদ তো বের হয় না। এবার আবু জাহেল বলে, আরে মুহাম্মদ বের না হলে ওরে টেনে বের কর। ওরা আল্লাহর হাবিবের ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ নবীকে জোরপূর্বক ধরে আইনা একটা জেলখানার ভিতরে আটকে রাখলেন। হাদিসের ভিতরে আসছে জেলখানার নাম শিয়াবে আবি তালিব। নাম কি? শিয়াবে আবি তালিব। শিয়াবে আবি তালিবের ভিতরে স্বয়ং আল্লাহর নবী সরওয়ার দু আলমকেও 3টা বছর তারা আটকে রাখলো। 3য় বছরের দৃশ্যটা আরো করুন। আবু জাহেল একটা গাছের পাতা, গাছের চামড়া উঠায়া শর্ত লিখে দিল, আজকের পরে থেকে এটা 3 নম্বর বছর মুসলমানদের ওই জেলখানায় আজকের পরে থেকে আর কোনো পানি পাঠানো হবে না। নাউজুবিল্লাহ। দৃশ্য এমন হয়ে গেল, সাহাবাগণ বলেন, ক্ষুধার তাড়নায় আমরা গাছের তাজা পাতা চাবায়া খাওয়া শুরু করলাম। এ বাবা, কথাগুলো আমি খুব সহজে বলতেছি, আপনারাও শুনতেছেন। দৃশ্য কিন্তু এত সহজ ব্যাপার ছিল না, অনেক জটিল অবস্থা ছিল। সাহাবাগণ বলেন, ক্ষুধার তাড়নায় দুগ্ধবশ সন্তানেরা কাঁদতেন। ওদের কান্নার কারণে রাত্রে আমাদের ঘুম হারাম হয়ে যাইত। গর্ভবতী মায়েরা রাত যখন গভীর হয়ে যাইত, পেটের ভিতরে হাত দিয়ে কাঁদতেন আর বলতেন, ওগো মালিক, আমি মুসলমান হয়া না হয় আবু জাহেলের কাছে অপরাধী, আমার পেটের বাচ্চা তো অপরাধ করে নাই। ওগো আল্লাহ, আর কয়েকটা দিন তুমি আমার হায়াতে বাঁচিয়ে রাখো, আমার পেটের বাচ্চা দুনিয়ার সূর্যের আলো দেখুক। এই বলে দুগ্ধবশ মায়েরাও কাঁদতেন। তবে মজার ব্যাপার হইল,
এই 3 বছর জেলখানায় মুসলমানরা আছে, স্বয়ং নবীকেও আটকে রাখছে। আবু জাহেল একজন মানুষকে ধরে নাই, এটা হচ্ছে নবীজির বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেলের একটা বডিগার্ড ছিল 4 জন, তার ভিতরে একটার নাম জহির। এই জহিরে গিয়া আবু জাহেল রে কয়, নেতা সবাই রে ধরলেন, একটা বাদ রাখলেন কেন? আবু জাহেল কয়, এজন্যই তো আমি নেতা, তুই কি বুঝবি নেতৃত্বে? আমি খাদিজারে ধরলে তো সর্বনাশ হবে। খাদিজারে আমি 2 কারণে ধরি নেই। কয় কারণে? আওয়াজ করেন, কয় কারণে? 2 কারণে খাদিজারে ধরি নেই। 1 নাম্বার, খাদিজার টাকা বেশি। কোন তো কি বেশি? কয় কেন ধরি নেই জানোস? এখন যদি আমি খাদিজাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাই, তাহলে খাদিজার ভাই বেরাদারেরা এমন থেকে জাদুকর ভাড়া করে আইনা আমাকে জাদু করে মেরে ফেলাইব, ওর মালরে আমি বড় ভয় পাই। আর 2 নাম্বার কারণ হলো, খাদিজা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ওর পরিবার অনেক শক্তিশালী, খাদিজারে ধরলেই আমাকেও মেরে ফেলবে। কারণ আবু জাহেলে কয়, এই 2 কারণে খাদিজারে ধরে নেই। আমার মায়েরা যারা কষ্ট করে এই গভীর রাত্রে বয়ান শুনতেছেন, অন্তত এই হাদিসটা শুনে বাড়ি যান। যেহেতু খাদিজাকে আবু জাহেল ধরে নেই, আর ওই মামলার তালিকার ভিতরে খাদিজার নামও নাই, যার কারণেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত গভীর হইলে খাবার রান্না করে নিয়ে ওই জেলখানায় যাইতেন প্রতি রাত্রে। আর আল্লাহ নবীকে বলতেন, হুজুর একটু খান, একটু খান। আল্লাহর হাবিব বলতেন, নগো খাদিজা, 40 ঊর্ধ্ব তোমার বয়স, এই বয়সে এত রাস্তা কষ্ট করে সে আবি তালিবের ভিতরে তুমি কেন আসো? তোমার তো বড় কষ্ট হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি আপনার বিবাহিত স্ত্রী, টেনশন করার কোনো কারণ নাই। এই যে আপনার হাতে হাত দিয়ে কথা দিলাম, আপনার জীবনে মুসিবত থাকবে যতদিন, আমি খাদিজা আপনার পাশে থাকবো ততদিন। কি চমৎকার কথা! আর আমার মায়েরা এদেরও বক্তব্য এরকমই, স্বামীর পাশে থাকবে কতদিন? স্বামীর পকেটে মাল আছে, বুঝবেন পেনশনের টাকাটা ফুরিয়ে এলো, কেমন মোহাব্বত করে পরে টের পাইবেন। দেখবেন ব্যবসা বাণিজ্য একটু মন্দা চললে, ঠিক মতো বাজার না আইলে বাড়িতে চিল্লা হাল্লা শুরু হয়। ও আমার মায়েরা, গভীর মনোযোগ শিক্ষা নাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনার জীবনে দুঃখ দুর্দশা থাকবে যতদিন, ছায়ার মতো আপনার পাশে থাকবো ততদিন। আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলেন, জিবরাইলকে ডাক দেয়া বলে, তাকায় দেখ, এত কষ্টের ভিতরেও খাদিজা তার স্বামীরে ভোলে নাই, তার স্বামীর সাথে ওয়াদা করে পাশে থাকবে ততদিন, মুসিবত থাকবে যতদিন। আরে জিবরাইল, খাদিজার এই কথা আমার এত বেশি ভালো লেগেছে, আমি আল্লাহ খুশি হইয়া খাদিজাকে সালাম জানাইলাম। শুধু খাদিজাকে নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যে সমস্ত মায়েরা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে, আর স্বামীকে বলবে, ভয় পায়েন না, আপনাকে ছেড়ে আমি চলে যাচ্ছি না, আপনারা যত মুসিবত আসুক আমি আপনারা পাশে থাকবো, আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আমিন আমার খাদিজার প্রতি যেমন সালাম দিয়েছেন, সারা পৃথিবীর সব নারীদের প্রতি আল্লাহ তেমন সালাম দিবেন। যদি আমার মায়েরা বোঝে, এই একটা হাদিসই তাদের জন্য যথেষ্ট। কারণ গভীর রাত্রে স্বামী মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, আর মেয়েরা স্বামীকে জাগাইয়া বসে সুন্দর সুন্দর হাসি খুশি গল্প করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। এখন মায়েরাও কইব যে, হুজুর আমিও তো কাছাকাছি বইয়া আলাপ করবার চাই, মুখের দুর্গন্ধে বিড়ি খাওয়ার জ্বালায় বাড়িতে থাকাই কষ্টকর। এটাও তো একটা কথা, এটা আপত্তিকর একটা কথা। এখন কেমনে তারা যে থাকে, এখন অনেক এক জায়গায় বয়ান করতেছি যে মায়েরা স্বামী যে হাদিসে আসছে, নবী যে জায়গায় মুখ লাগায় পানি পান করতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা আর আয়েশা সিদ্দিকা তাকায় থাকতেন ঠোঁটটা কোন জায়গায় লাগলো। আল্লাহ নবীও ওই জায়গায় ঠোঁট লাগায় যে জায়গায় পান করতেন, আম্মা জানেরা বলেন আমরাও নবীর ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতাম। মেয়েদের প্যান্ডেল পাশেই তো, জোরে জোরে কইতেছে, হুজুর আর ওয়াজ পায় নাই, ওয়াজ স্টার্ট করছে, ওই জায়গায় মুখে দিব, যে গ্লাসে আমার স্বামী পানি খায় আমি 2 দিন পরে পানি খাইলেও বিড়ির গন্ধ পাওয়া যায়। আরে আমার মায়েরা কত কষ্ট করে, ভাই বাদ দেন, আর কত খাইবেন, জীবন তো শেষ। এই জন্য একটু ভালোবাসা বাড়িতেও পাইতে হলে দেখবেন নিজের বিড়ির আঙুলে নিজে জামা পড়ে দোষ দেয় বউয়ের, বোঝেন নাই মনে হয় কথা। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচায় রাখেন। এই জবানের অনেক দাম, যার নাই হে বোঝে। এই জন্য ভাই আল্লাহর দেওয়া এই মুখটা অপবিত্র করেন না। আবার অনেকে কয় বিড়ি খাওয়া এটা মোবা, জিনা বাজার 100% হারাম। বিড়ি খাওয়া কি কথা কয় না, এটা কি? অনেকে কইবেন হুজুর আপনারা হুজুর আছে ফান আর জর্দা খান, এটা কি? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। এটা আমি কই না, আমি কইলে আমার পাবলিক টাকা নাও দিবার পারে।
কমিটির সভাপতি সেক্রেটারি যদি পান খায়, পানের বিরুদ্ধে ওয়াজ করছেন না, আজকে টাকা দিতেছি না। এই জন্য আমি উল্টা ফতোয়া দিই, যারা খায় তাদের জন্য হালাল, যারা খায় না তাদের জন্য হারাম। সবাই খুশি না হন? এটা সহজ ব্যাপার না, মনে রাখেন। হালাল তো হালাল, হারাম তো হারাম, বুঝেন। এর থেকে বিরত থাকেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। যারা পান খাই অন্তত জর্দা অ্যাভয়েড করেন, জর্দা থেকে পরহেজগার থাকেন, পরহেজ করেন জর্দা থেকে। তামাক দ্রব্য জিনিস অল্পতেও হারাম, বেশিতেও। আল্লাহ তাআলা জাতিকে সহি বুঝ দান করেন। অনেক হুজুরে খায় না তো ফতোয়া দিয়ে ফেলাইছে। জি না ভাই, সাফার জোরে দিন চলে না, দিন চলে কোরআন এবং হাদিস দিয়া। বলেন খুব গভীর মনোযোগ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে এরকম রিওয়ায়াত আছে, সুযোগ থাকলে পড়ে বলবো। আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে সহি বুঝ দান করেন, বলে আমিন। তাহলে আল্লাহ নবীর স্ত্রী গভীর রাত্রে গিয়ে খাবার পৌঁছায় দিতেন। আমি আপনাকে এই আয়াতের শানে নজর শোনাইতেছি। এই যখন অবস্থা, জেলখানায় কয় বছর? 3টা বছর। 3 নম্বর বছর অবস্থাটা আরো করুন। সাহাবা আজমান বলেন, ক্ষুধার তাড়নায় আমরা দুগ্ধবশ মায়েরা ছেলেদেরকে কোলে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলেন, আর দাঁড়া দাঁড়া কাঁদতেছেন। আল্লাহ নবী এদের চেহারা দেখে কোনো কথা না বলে শুধু সিজদা দিলেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে যদি সমস্যা না হয় তাহলে আওয়াজ দিবেন, কে সিজদা দিলেন, কোন জায়গায় দিলেন, কি চায়। দুনিয়ার কেউ না বুঝলেও কে বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তাকায়া দেখ, সিজদার ভিতরে সিজদা দিয়া কে কান্নাকাটি করে। এ জিবরাইল তাকায়া দেখ, এটা আমার ওই বন্ধু, যেই বন্ধু তার মায়ের পেটে যখন ছিলেন তখনও আমি আল্লাহ তারে বলি নাই। সুবহানাল্লাহ। বুঝবেন কেমনে? আবারও মাওয়াহিদুল লদুনিয়া কিতাবের নাম মা আমেনা থেকে রাওয়ায়াত। আল্লাহ নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে, এই বাচ্চাটা পেটে নিয়ে প্রতিদিন বালতি হাতে করে কুয়ার কাছে পানি আনতে যাইতাম। মা আমেনা বলেন, আমি কুয়ার শিওরে দাঁড়ায় দেখতাম, আমাকে দেখা মাত্র কুয়ার পানি উপরে চলে আসতো। মা আমেনা বলেন, হাত থেকে বালতি কুয়ার ভিতরে ছেড়ে দিতাম, কুয়ার ভিতরে বালতি পড়ার পরে ঢেউ হইতো, ওই পানি যেন আওয়াজ দিয়ে আমাকে বলে, ওগো আমেনা, বড় লজ্জায় ফেলায় দিলা, কেন তুমি কুয়ার কাছে আসলা? ওগো আমেনা, তুমি জানো না রহমতের দো আলম নবী তোমার পেটে, ও আমেনা সরওয়ার দো আলম তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে। ওই নবীকে নিয়ে কুয়ার কাছে আসার প্রয়োজন ছিল না। তুমি বাড়ি থেকে যদি ইশারা করতা, ওই নবীর ইজ্জত আর সম্মানের বদলতে পানি তোমার বাড়ি চলে যাইত। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটা riwayat, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ আমার পেট থেকে যখন জমিনে পদার্পণ করলো, মা আমেনা বলেন, আমি আমার সন্তানের দিকে তাকায় দেখে মাকতুয়া সুররা, নাবি কাটা, মাখতুনান মুসলমানি করানো, মালবুসান পোশাকটাও পরানো। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, পোশাক পরানো, নাবি কাটা, মুসলমানি করানো, এমন সুন্দর সন্তান দেখে কান্না শুরু করলাম। আর আকাশের দিকে তাকায় বললাম, ওগো মালিক, আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো কতই না খুশি হয়ে যাইত। বাজার থেকে খেলনা আইনা আমার সন্তানরা হাতে দিত, বাজার থেকে খাবার কিনে আইনা বন্ধু বান্ধবের হাতের ভিতরে দিয়ে দিত। মা আমেনা বলেন, কথাগুলো মুখে মুখে বলতেছিলাম, হঠাৎ দেখি আমার মাথার উপরে কে যেন আওয়াজ দেয়, বলে আমেনা জবান বন্ধ করো, ওগো আমেনা, হতে পারে সন্তানটা তোমার, তুমি জানো না বন্ধু তো আমার। আর আমেনা কিসের খেলনাম? আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকলেন কাঠের তৈরি খেলনা আনতো, মাটির তৈরি খেলনাই না তোমার সন্তানের হাতের ভিতরে দিয়ে দিত। ওগো আমেনা জবানটা বন্ধ করো, সূর্য ডুবতে দাও, খেলনা আমি আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিব। মা আমেনা বলেন, বড় কৌতূহলী নয়ন নিয়ে আকাশের দিকে তাকায় আসি, সূর্য ডুবে গেল পশ্চিম দিগন্তে। আমি কৌতূহলী নয়ন নিয়ে তাকাইলাম আকাশের দিকে। মা আমেনা বলেন, আমি আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই, গেল কোথায়? মা আমেনা বলেন, তাকায় দেখি আকাশের চাঁদ আমার ছেলের মাথার কাছে। আমার সন্তান ডান দিকে মাথা নাড়লে চাঁদ লড়ে, বাম দিকে মাথা নাড়লে চাঁদ লড়ে। মা আমেনা বলেন, খাশিতু আইয়াকা আলাইহি, আমার দিলের ভিতরে ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে কিনা। এই কথাগুলো আল্লাহ মনে করে দেয়, বলে জিবরাইল তাকায় দেখ, যেই নবী জন্মের আগেই কুয়া থেকে পানি আমি আল্লাহ উপরে উঠে দেই, ওই নবীর কারণে আমি আল্লাহ খেলনা আসমান থেকে জমিনের ভিতরে পাঠায় দিই। আমার ওই বন্ধু সিজদা দিয়ে কাঁদতেছি, বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে
আমার বন্ধুকে সান্ত্বনা দিয়া কোরআনের আয়াত নাজিল করে দিই। নাজিল হয়ে গেল আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো পয়গম্বর, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলার পরে যারা অটল থাকে, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য সহযোগিতা করার জন্য আমি আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা পাঠাই। এখানেও ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে করলেন কি? ফেরেশতা একদল ফেরেশতাকে আমার আল্লাহ বললেন, তোরা পোকার সুরত ধারণ কর। আবু জাহেল যে চামড়ার ভিতরে লিখছে শর্ত, সব পোকা গিয়া ওই চামড়া খায়া ফেলা। সুবহানাল্লাহ। পোকার আইন মানে কার? আল্লাহ। ফেরেশতা কার মানে? আল্লাহ। এই কোরআন বলবে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, তোমরা কি আমি আল্লাহর জীবন বিধান ছাড়া অন্য জায়গার ভিতরে শান্তি খোঁজো? অথচ আসমানে যারা আছে আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে ওরা আইন মানে আমি আল্লাহর। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে, সবাই আইন মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতার দলেরা পোকার সুরত ধারণ করো। আবু জাহেল যে চামড়ার ভিতরে শর্ত লিখেছে, একটা শর্ত যেন বাকি না থাকে, সব খেয়ে ফেলো। পোকারা সব খেয়ে ফেললো। ওই যে জহির বডিগার্ড গিয়ে আবু জাহেলকে ডাক দিয়ে বলে, নেতা, ওই যে সে আবি তালেব, মুসলমানেরা 3 বছর এবার যে শর্তগুলো লিখছেন, গিয়া দেখেন একটা শর্ত বাকি নাই। সব শর্ত কিসে খাইছি? পোকায় খাইছে না আল্লাহ খাওয়াইছেন? এই সংবাদ চলে গেল মুসলমানদের সেই জেলখানার ভিতরে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। সাহাবাজমানদেরকে বললেন, আর ভয় পাও না, সেদিন বেশি দূরে নয়, মনে হয় আমার আল্লাহ আমাদের পরিত্রাণের ব্যবস্থা করতেছেন। এ সাহাবাজমান, এখন তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আর আমার শিখানো দোয়া তোমরা মুখস্থ করে নাও। আল্লাহ নবী শিখায় দিলেন, তোমরা পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমরা আল্লাহর সাহায্য চাই, আমাদের ভরসা আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। এই যে শুরু হয়ে গেল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এ সাহাবাজমান সবাই পড়ো, তাওয়াক্কালতু আলাল্লাহ। এর অর্থ হলো আমাদের ভরসা কার উপরে? ওই জেলখানার ভিতরে নারীরাও বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, মাসুম বাচ্চারাও বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, বৃদ্ধ বাবাজিরাও বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, স্বয়ং নবী নিজেও বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলে, তাকায় দেখ, 3টা বছর জেলখানায়, এরপরও হতাশ হয় নাই। ওরা বলে তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আল্লাহ খুশি হইয়া ভরসার আয়াত নাজিল করে দিলাম। এই ঘটনার প্রেক্ষিতে নাজিল হলো আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও নবীজি, আমি বড় খুশি হইয়া শোনায়া দিলাম সাহাবীদের ভরসা আমি আল্লাহর উপরে, আর আমি আল্লাহ শোনায়া দিলাম আমার উপরে ভরসা করে যারা, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। নাজিল হয়ে গেল আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা। মুসলমান খুব গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর উপর ভরসা করা এত দামি আমল। বান্দা আল্লাহর উপর ভরসা করবে যেখানে, আমার আল্লাহ বান্দাকে সাহায্য করবেন সেখানে। বিশ্বাস হয়? পয়গম্বর সামনের দিকে দৌড় দিলেন, ভরসা কার উপরে? কথা কর না, কার উপরে? বাঁচায় দিলেন কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, ভরসা ছিল কার উপরে? হ্যাঁ, খুব ভালো করে বুঝেন। আল্লাহর পয়গম্বরকে যখন আগুনে ফেলানো হয়, এর আগে নমরুদের মাইয়া খুব সুন্দরী ছিল। আয়া নমরুদের কয়, আব্বা, ছেলের চেহারা বড় সুন্দর। সুবহানাল্লাহ কোন? আরে নবী তো ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ যিনি, আল্লাহ তারাই নবী বানাইছেন। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হবে, নমরুদের মাইয়া নবীর প্রেমে পড়ে গেছে। কয়, চেহারা বাবা অনেক যেহেতু সুন্দর, একটা সপ্তাহ সময় দেন, আমি ছেলেটারে বুঝাই। নমরুদের মাইয়া আল্লাহর পয়গম্বরকে নিয়ে আলাদা একটা রুমে গেল। রুমে জায়গা দেখেন, আমার চেহারাও কিন্তু সুন্দর, আপনার চেহারাও সুন্দর, যদি আপনি আমার বাবার কথা মাইনে নেন আর আমার প্রস্তাবে যদি রাজি হন, তাহলে আমার বাবা কিন্তু আপনার আগুনে দিব না। কে কয়? কথা কেন? নমরুদের মাইয়া কয়, যদি আমার প্রস্তাব মাইনে নাও তাহলে পরিত্রাণের ফয়সালা করে দেওয়া হবে, আর আমার কথা যদি না মানো, আমার আব্বাই তোমার কই দিব? আগুনের ভিতরে দিব। আর নমরুদের মাইয়া মরছে, এরকম নমরুদের মাইয়া কিন্তু এখনো বেঁচে আছে। নমরুদের মেয়ের কথা মানলেই চাকরি পাওয়া যায়, আর নমরুদের মেয়ের কথা না মানলেই
চাকরিও শেষ, ভাত খাইব কই যাইয়া? মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরকে আগুনে ফেলানো হচ্ছে, ভরসা কার উপরে? বাঁচাইছেন কে? আল্লাহর পয়গম্বর সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম গোটা শরীর পোকায় খায়, ভরসা কার উপরে? বাঁচাইছেন কে? তাহলে আমাদের ভরসা কার উপরে হওয়া চাই? না পীর সাহেবের উপরে? আরে বিয়ে করছে 2 বছর, বাচ্চা হয় না, দৌড়ায় পীর সাহেবের মাজারে গেলে এই বলে বাচ্চা হইব। কি পরিমাণ কমন সেন্সের অভাব হইলে মানুষ এই কাজগুলো করতে পারে। আমার বাপের অনেক পাওয়ার, তাহলে তোর বাপের এত পাওয়ার, এত শীত গেল দেশে, একটু কইতে কমায় দিত, বলেন না? তাহলে বোঝা যায় বাবার কোনো পাওয়ার, সব পাওয়ার কার? কেবলমাত্র আল্লাহ। এজন্য আমাদের ভরসা হবে কার উপরে? অনেক লম্বা সূরা হাদিস, অন্ত ভয় লাগতেছে যে আমার থুয়ে কি আপনার জানগানি আবার, হ্যাঁ যাবেন না তো ইনশাআল্লাহ। অনেক লম্বা সূরা হাদিস। দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো মূর্তি পূজারী, দুনিয়ার কোনো ইহুদি, দুনিয়ার কোনো মাজুসি, অগ্নি পূজারী, ওরাও যদি আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ তারও বাঁচায়। সুবহানাল্লাহ কোন না? আছে কোথায়? নমরুদ একবার স্বপ্ন দেখছে যে একটা ছেলে তার গালে থাপ্পড় মারল। এই স্বপ্ন দেখে তো নমরুদের মেজাজ গরম, আমি এই দেশের বাদশা, আর একটা বাচ্চা ছেলে আমার থাপ্পড় মারল। স্বপ্নের ব্যাখ্যা যারা করে ওদেরকে দাওয়াত দিয়েছে, দেখতো স্বপ্নের ব্যাখ্যায় কি বলে। ওরা ব্যাখ্যা করে জাহাপনা, এই দেশে একটা ছেলে জন্ম নিবে, ওই ছেলে আপনাকে থাপ্পড় মারবে। আবার পরীক্ষা করে দেখ ছেলে কি জন্ম নিছে? না নেয় নেই। বাঁচলাম, আইন করে দিলাম, আমার দেশে বিবাহিত যত পুরুষ আছে সবগুলা গ্রেপ্তার কর। বুঝেন নাই? সবগুলা গ্রেপ্তার কর। নমরুদের টার্গেট কি? যে ওরা বউর কাছে যাইতেও পারতো না, বাচ্চাও হবে না, আমাকে থাপ্পড়ও কথা কয় না মারতে। সেই দিন নমরুদ চাইছিল যাতে নবীর জন্ম হইয়া দুনিয়াতে না আসতে পারে, বিবাহিত সব পুরুষ গ্রেপ্তার। এই গ্রেপ্তারকৃত আসামিদের ভিতরে আল্লাহর পয়গম্বর আজরও আছে, মানে নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইনিও জেলখানায় আছে। আর নমরুদ একটা আইন করছে, প্রত্যেক 21 দিন পরে পরে তথ্য সংগ্রহ করে আমাকে শোনাইবা। জেলখানার বয়স হয়ে গেল 21 দিন। কয়দিন? 21তম রাত্রে এই নেতা আজর পয়গম্বরের বাবা স্বপ্ন দেখছে, ঘুমের ঘরে বউ আয়া করছে। কি বলেন, এরকম স্বপ্ন আমরা দেখি না? দেখি তো। অনেক বিবাহিত অবিবাহিত ছেলে পুরুষ যুবক যারা আছে এরা আরো বেশি স্বপ্ন দেখে। কারণ কি জানেন? সারাদিন বন্ধু বান্ধবের গল্প করে যৌতুক ছাড়া বিয়েই করতাম, বেশি কিছু না নিলেও একটা পালসার তার লাগবেই। অনেক সময় দেখা গেছে ঘুমের ঘরে পালসার কিনছে, শ্বশুর বাড়ি শ্বশুরে দিছে, খালি চাবি দেয় নেই। এরকম স্বপ্ন অনেক সময় দেখে। আর এক যুবকের স্বপ্ন দেখতেছে যে শ্বশুর বাড়ির থেকে বিয়ে করে টাকা আনছে, কন্ট্রাক্ট হয়েছে 4 লাখ, 2 লাখ দিছে, 2 লাখ বাকি। ঘুমের ঘরে ঘুমায় ঘুমায় বিয়ে করছে, ঘুমের ঘরে বিয়ে করছে, শ্বশুরে গুনে গুনে 2 লাখ দিছে, বাকি আছে 2 লাখ। ঘুমের ঘরে আবার গেছে, শ্বশুর মশাই আপনার কাছে 2 লাখ পাই। ও পাই বলে মানে ওর বাপ কামাই করে দিয়েছে। এমন যুবক আছে না নাই? বউ পিটায়, যা টাকা নিয়ে আয়, যা টাকা নিয়ে আয়। মনে রাখবেন, বউ পিটানোর স্বভাব ফেরাউনের স্বভাব। আবার আমার মায়েরা যে মার খায়, কিছু দোষ মায়েদেরও আছে। স্বামী একটা মার দিছে, ধরো ধরো, একটা মার খায়, কয় কি গোলামের বোধ আর একটা দিয়ে দেখ। বকাও দিছে, মায়েরও একটা দিছে, আর একটা মার খালি দিয়ে দেখ। এখন যদি বড় ভাইরে ফোন না দিছি, ফোন যখন দিবি তারা জম্মের মার খাইয়ে এল। মায়ের বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, ভালো করে বুঝছেন। এই জন্য মায়ের খেয়ে যদি আমার মায়েরা চুপ থাকতে পারেন, তাহলে দেখবেন একসময় মায়ের বন্ধ হয়ে যাবো গা। তখন স্বামী কবে এটারে মারা যে কথা, বিন্যার সভা মারা একই কথা, দেখবেন মায়ের বন্ধ অটোমেটিক হয়ে যাবো। যুবকেতে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, গেছে শ্বশুর বাড়ি। বুঝাই দিছি স্বপ্ন দেখা ভালো, বেশি স্বপ্ন দেখা। কেউ স্বপ্ন দেখে বাপের, কেউ স্বপ্ন দেখে দাদার স্বপ্ন, কেউ স্বপ্ন দেখে বাপের স্বপ্ন, কেউ দেখে তাওর স্বপ্ন, কেউ দেখে স্বামীর স্বপ্ন, খালি স্বপ্ন। আবার কেউ দেখে শ্বশুর বাড়ির, এক একজন এক এক স্বপ্ন। যাদের স্বপ্ন দেখার বেশি স্বভাব, ভালো করে আজকে বুঝে যায়। ও আবার গেছে, শ্বশুর মশাই দেন 2 লাখ টাকা দেন। এখন শ্বশুরে কয় 2 লাখ নাগে দিলাম, আরো তো 2 লাখ পাই। কয় 2 লাখ টাকা নিবা? আমি তো অন্য কিছু চিন্তা করছি। কয় কি চিন্তা করছেন? আমি তো নিয়াত করে রাখছি, এবার তুমি আইলে তোমার একটা হেলিকপ্টার কিনে দেব। কি দিব? বেটা খুব খুশি যে আমি বাপে তোমার একটা বাঙ্গা সাইকেল কিনা দেয় নাই, আর আমি বিনা চালানের ব্যবসা করে আমি হেলিকপ্টারের মালিক হয়ে যেতেছি। আচ্ছা, বাস্তবে না ঘুমায়? ঘুমায় হেলিকপ্টার কিনলে কয় টাকা লাগবো? হ্যাঁ, বুঝছেন? তাহলে বুঝতেছেন, আরো ভালো বুঝবেন। মনে করেন আপনি ঘুমায় আছেন, দেখতেছেন যে দেশে নির্বাচন হইতেছে, আপনিও বোর্ডে দাঁড়াইছেন, পোস্টারে মার্কা টার্কা দিয়া গোটা এলাকায় আপনি ছড়াই দিচ্ছেন।
আপনারা একটা মার্কা মনে করে কথার কথা বদনা মার্কা। কি মার্কা? বদনা মার্কা। বাস্তবে না ঘুমে? ঘুমায় 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 দেশে নির্বাচন হইতেছে, আপনারা মার্কা সব বোড়াবড়ি হইতেছে। সকালবেলা ঘুমায় ঘুমায় দেখতেছেন যে সকালে ফুলের মালা আপনাকে দিতেছে, আপনি এমপি হয়ে গেছেন। কটা ভোট লাগবো? এমনি লাগে না, আর ঘুমায় লাগবো লাগবো। ঘুমায় এমপি হইলে একটা ভোটও লাগে না। এখন বেচারা শ্বশুরে যখন বলছে যে হেলিকপ্টার কিনা দেই, খুব খুশি, দেন আপনি তাহলে আমার হেলিকপ্টার কিনা দেন। এইবার শ্বশুরে হেলিকপ্টার কিনা দিছে। বেচারা এবার হেলিকপ্টারে যখন চড়ে হেলিকপ্টার চালাইতেছে, উপর দিয়ে চলতেছে, এখন নিজের বাড়ি চিনে না। বুঝেন নাই? নিজের বাড়ি আর চেনে না। আরে মুরব্বী কিছু কইবেন? আলহামদুলিল্লাহ, মুরব্বী দোয়া চাইছেন, আল্লাহ হেফাজত করুক। আমিন বলেন। আমিন। আল্লাহ যেন সেহাত আফিয়াত দান করেন, আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আল্লাহ যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন বলি। আমিন। আলহামদুলিল্লাহ। কষ্ট পাবেন না, একদম সরল সোজা মানুষ তো। হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সরল সোজা মানুষ যারা দুনিয়াতে অসহায় গরিব, এরা ধনী মানুষের আগে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়শো বছর আগে? তাহলে আমরা গরিব হইয়া বেজান না খুশি? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম? হেলিকপ্টারের কথা। শ্বশুরে দিয়েছে হেলিকপ্টার, বেটা এখন উপর দিয়ে হেলিকপ্টার চালায়, এখন আর নিজের বাড়ি চিনে না। তাহলে জানালাটা খুলে একটু বাড়ি দেখে হলে পরে নামি। হেলিকপ্টারের জানালা খুলে মাথা বাইর করছে, ঘুম ভাঙ্গা দেখে সিরা খেতা দিয়ে মাথা বেরিয়ে গেছে। হাই রে যৌতুকলা রে। অহন ঘুমেতে উঠে কয় ইন্না আনিল্লাহ, দেখলাম কি আর হইল কি। এবার চোখে মুখে পানি মাইরা আবার ঘুমাইছে। ওর দান দায়ী তো এটা, খালি স্বপ্ন বাস্তবায়ন করবো, বোঝেন নাই? আবার গেছে শ্বশুর বাড়ি, যা কয় শ্বশুর মশাই যা করলেন জীবনে। হ্যাঁ, শ্বশুরে কয় আবার আইসো বাবা। অমনি তাকায় দেখে মুখ চোখের সামনে এই যে পাশে টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, মুক্তা কাঁচার মন্ডা, এক এক জেলার এক এক ঐতিহ্যবাহী খাবার সামনে। বাজান এটা কার জন্যে? শুনছি তুমি আইতাছো, আর গতকাল অর্ডার দিয়ে তোমার জন্যই আনছি। বাপে তো জীবনে আমার খাওয়াই নাই, জম্মের মতো আজকে খাইলে ইচ্ছা মতো মিষ্টি খাইতেছে ঘুমের ঘরে। ঘুম ভাঙ্গা দেখে বালিশে তুলা একটাও নাই। মনে রাখেন, কোরআন হাদিসের স্বপ্ন বাদ দিয়া যারা বাবার স্বপ্ন, দাদার স্বপ্ন, নানার স্বপ্ন, এক এক স্বপ্ন, শ্বশুর বাড়ির স্বপ্ন বাস্তবায়ন করতে চাইতেছেন, মনে রাখবেন হয় সিরা খেতা দিয়ে গলা বাইরেব সময় মতো, আর না হলে বালিশের তুলা খায়া মরতে হবে, স্বপ্ন বাস্তবায়ন হবে না। মুসলমান খুব গভীর মনোযোগ। পয়গম্বরের বাবাও স্বপ্ন দেখছে, জেলখানায় কে আইছে? বউ আইছে। বউ আইসা ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, নতুন বিবাহিত স্ত্রী বাড়িতে রেখে ঘুমান জেলখানার ভিতরে, না হয় নম্র তোমাকে আটকে ডাকছে, একটু চেষ্টা করে দেখো পলায়ন করে যদি আসা যায়, আমার সাথে একটু দেখা করে যাইও। স্বপ্ন দেখলো কাটা? নবীর বাপ। স্বপ্ন দেখে কয়, বউ যখন স্বপ্ন দেখছি তাহলে একটু চেষ্টা করি, দেখি তো যাওয়া যায় কিনা। ঘুম ভাঙছে, দারোয়ানের কাছে গেছে, গিয়ে দেখে 10টা গেটের 20টা দারোয়ান সব ঘুমাইছে। দারোয়ানের পকেট থেকে চাবি বাইর করে তালার ভিতরে ঢুকাইব ভাব। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, তাকায় দেখ, এ জিব্রাইল, আমার এই বান্দা যত তাড়াতাড়ি বাড়ি যাবে, আমার পয়গম্বর ইব্রাহিম তত তাড়াতাড়ি তার মায়ের পেটে যাবে। সুবহানাল্লাহ। আরে জিব্রাইল, পয়গম্বর তাড়াতাড়ি দুনিয়ায় আসুক, তাহলে এই ব্যক্তির মাধ্যমে পয়গম্বর মায়ের পেটে যাবে। কষ্ট করে তালা খোলার কি দরকার? গেটটা খোলার কি দরকার? জিব্রাইল বলে, মালিক আমার কি করিতে হইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল, তোমাকে আমি 600 নূরের পাখা দিয়েছি, একটা নূরের পাখা দিয়া জমিনের ভিতরে নামো, একটা থাবা দিয়ে দাও, ওর তালা চাবি সহ গোটা গেট জমিনের সাথে মিশিয়ে দাও। আমার এই বান্দা তাড়াতাড়ি বাড়ি যাক, ও যত তাড়াতাড়ি বাড়ি যাবে আমার পয়গম্বর তত তাড়াতাড়ি মায়ের পেটে যাবে। নেতা চলে গেছে, কাম হয়ে গেছে, আবার দৌড়ে জেলখানায় ঢুকছে। তারা যেখানে দায়িত্ব দিছে ওই জায়গায় বসে রয়েছে। দেখে পিছনে আওয়াজ, কিরে বাবা চিল্লায় কারা? দৌড়ে এসে দেখে 20টা দারোয়ান এক জায়গায় বসছে। কি বাবা তোমরা চিল্লাও কেন? দারোয়ান বলে, নেতা আজর, বুঝি না, আমাদের মনে হয় কে যেন একবার জেলখানা থেকে বের হয়েছে, কিছুক্ষণ পরে আবার জেলখানায় ঢুকছে। আজরে কয়, চুপ কর বেটা, এটা যদি নমরুদ শোনে চাকরিও যাইব, কল্লাও যাইব। এই কেমনে পাহারা দিছ? গেল কেমনে? গেল তো গেল, আবার ঢুকলো কেমনে? সবাই কান্ডার ধরে তৌবা করে আর কয়, এই যে তৌবা করলাম, কেউ যায়ও নাই, কেউ ঢুকেও নাই। পয়গম্বর কই? মায়ের পেটে। সুবহানাল্লাহ।
এইভাবে দিন যায়, মাস যায়, পয়গম্বর মায়ের পেটে বড় হয় আর বাবা জেলখানার ভিতরে থাকে। জেলখানার বয়স যখন 9.5 মাস, আল্লাহর পয়গম্বর তার মায়ের পেটে, পয়গম্বরের বয়স 9.5 মাস। পয়গম্বরের মা এবার টেনশনে পড়ে গেলেন, আরে এমন টাইমে বাচ্চা যদি আমার বাড়িতে প্রসব হয়, নমরুদ আমাকেও মেরে ফেলবে, আমার বাচ্চাটাও মেরে ফেলবে। মা জননী মরার ভয়ে দৌড়ে চলে গেলেন পাহাড়ের পাদদেশে, পাথর সরাইয়া গর্ত পরিষ্কার করলেন। গর্তের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে গেল। বাচ্চার চেহারার দিকে তাকায়া আল্লাহর পয়গম্বরের মা কাঁদেন আর বলে, ইন্নাহু মালাকুন কারীম, ওগো মালিক, আমার পেট থেকে ফেরেশতা জন্ম নিছে। মানে চেহারা অনেক, কিন্তু অসহায় মা বাচ্চাটা কোলে নিয়ে কাঁদে আর বলে, বাবা তুই আমারে মাফ করে দিস, আমি তোর হতভাগিনী একজন মা, আমি তোমার পেটে লালন করতে পেরেছি রে বাবা, আমি তোমাকে বাড়িতে নিয়ে লালন পালন করার সুযোগ নাই, নমরুদ তোরে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, বাবা তুই এখানে থাক, এখানে মরে গেলে তোর মরার দৃশ্য আমি দেখবো না, আমার মনে কষ্টটা তেমন বেশি হবে না, আরে বাবা তুই এখানে পড়ে থাক। আল্লাহর পয়গম্বরকে একটা পাথরে শোয়া দিলেন, ডানে একটা পাথর দিলেন, বামে একটা পাথর দিলেন। আল্লাহর পয়গম্বরকে গর্তের ভিতরে মা জননী শোয়া দিয়া গর্ত থেকে বের হইয়া লম্বা একটা সিজদা দিয়ে কাঁদলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আমার চোখের পানি পাথরের উপর ফেলে আর বলতেছেন, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো চন্দ্র এবং সূর্যের মালিক, এই যে বাচ্চা গর্তের ভিতরে রেখে গেলাম, এখানে কাঁদলে কেউ শুনবে না, সাপে কাটলেও কেউ দেখবে না, তবে আমার ভরসা তুমি মালিকের উপরে। এই কথাটা আরবি বানাইলে হয় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমার ভরসা তোমার উপরে। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে বলে, তাকায় দেখ, একে তো আমার পয়গম্বর, অন্য দেখতে মায়েও দোয়া করে, আরে জিবরাইল মায়ের দোয়া মঞ্জুর করে নিলাম, এই বাচ্চার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিলাম। মা জননী বাড়ি চলে গেলেন। রাস্তা দিয়ে যায় আর কাঁদে হাড়ে, সুন্দর বাচ্চা পাইলাম কিন্তু বাড়ি আনতে পারলাম না। আবার আকাশের দিকে তাকায় বলে, ওগো মালিক, বাচ্চা রেখে আসলাম, দুনিয়ার কেউ জানে না, শুধু তুমি জানো, তবে মনে রাখো আমার ভরসা শুধু তোমার উপরে। মা চলে গেলেন। সারা রাত বাচ্চার মহব্বতে ঘুম নাই। সকাল হয়ে গেল, মা সিদ্ধান্ত নিলেন বাচ্চাটা দেখে আসে। আবার একটু ভয়ও পাইলেন, আমি যদি দিনের বেলা বাচ্চা দেখতে যাই, আমার আনাগোনা মানুষ যদি আজ করতে পারে, আমি চলে আসলে আমার বাচ্চা চুরি করে নেবে, তবুও তো বাচ্চা হারায় ফেললাম। মা সিদ্ধান্ত নিলেন, যেহেতু বাচ্চার সন্ধান কেউ জানে না, আমি দিনের বেলা যাব না, রাত গভীর হলে আমার বাচ্চা দেখতে যাব। আবার রাত গভীর হয়ে গেল, পয়গম্বরের বয়স হয়ে গেল 24 ঘন্টা। কয় ঘন্টা? একদিন এক রাত। পয়গম্বরের বয়স যখন 24 ঘন্টা, মায়ের মনে আর মানায় না। মা বাচ্চা দেখার জন্য পাহাড়ের দিকে রওনা হলেন, আর থরথর করে কাঁপতেছে হাড়ে। 24টা ঘন্টা দুধের সন্তান না খায় তো বাচ্চার কথা নয়। এখন পাথর সরাইয়া গর্তের ভিতরে গেলে আমি দেখবো আমার সন্তানের নিথর দেহ পড়ে আছে, মায়ের সামনে সন্তানের লাশ। এই চাইতে জটিল কোনো দৃশ্য হতে পারে না। মা কাঁদলেন, মনে মনে ভাবতেছেন বাচ্চা তো নির্ঘাত মরে গেছে, এখানে আর কোনো পরিকল্পনা করে কোনো লাভ নাই। তবুও মা পাথর সরালেন, গর্তের ভিতরে নামলেন। বাচ্চার কাছে গিয়া মা চিৎকার করে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আমার বাচ্চার দিকে তাকায় দেখি দুনিয়ার সাধারণ বাচ্চারা 1 মাসের ভিতরে যত বড় হয়, 24 ঘন্টার ভিতরে আমার ইব্রাহিম তত বড় হয়ে গেছে। আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। মা সন্তানটা কোলের ভিতরে নিলেন, গালের ভিতরে চুমা খাইলেন আর বলে, বাবা 24 ঘন্টা তোমার অনেক কষ্ট হয়ে গেছে, আমি তোমার মা, এই যে স্তন তোমার মুখের ভিতরে দিলাম, বাবা তুমি আমার বুকের দুধ খাও। আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরের জবানটারে খুলে দিলেন। পয়গম্বর চিৎকার করে বলে, ওগো মা, তোমার বুকের দুধ খাওয়া আমার দ্বারা শোভনীয় নয়, তুমি নাপাক, তোমার দুধ খাওয়া যাবে না। পয়গম্বরের মা বলেন, অমনি মুখটা বন্ধ করে দিয়ে বলে, বাবা এমন অলক্ষণে কথা বলতে নাই, তুমি আমার বুকের দুধ না খাইলে তুমি বাঁচবা কেমনে? অমনি পয়গম্বর মাকে ডাক দিয়ে বলে, দেখো তোমার মায়ের দুধ, তোমার বুকের দুধ খাওয়া লাগবে না। ওগো মা, আমি কেমনে বাঁচবো দেখো। পয়গম্বর মায়ের সামনে কনিষ্ঠ আঙ্গুল মুখে দিলেন। তাফসীরে কিতাবে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আমিন কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দুধের নহর বের করে দিলেন। পয়গম্বর মা বলে, ওগো দুনিয়ার মানুষ, আমি আমার বাচ্চার দিকে তাকায় দেখে আমার স্তনের দুধের রং ছিল যেমন আমার ছেলে ইব্রাহিমের আঙ্গুল থেকে দুধ বের হয় তেমন।
তর্জনী আঙ্গুল মুখে দেয়, সর্বতর মধুর নহর বের হয়। মধ্যম আঙ্গুল মুখে দিলে সর্বতর নহর বের হয়। বাকি দুইটা আঙ্গুল মুখে দিলে বিনা মৌসুমের খাবার আমার সন্তানের মুখে যায়। ভরসা কার উপর? দিতেছে কে? এইভাবে মা জননী প্রতি 24 ঘন্টা পরে পরে বাচ্চা দেখার জন্য আসেন। বাচ্চা দেখে দেখে আবার বাড়ি যায়। পয়গম্বরের বয়স হয়ে গেল 21 দিন। কয় দিন? 21 দিন। এখন ওই যে স্বপ্নের ব্যাখ্যা যারা করে ওরা নমরুদের কয়, স্যার সর্বনাশ, এ বেটা কি হয়েছে? যে সন্তানের বয়ে হাজারো বিবাহিত পুরুষ আপনি আটকে রাখছেন, ওই ছেলের জন্ম হয়ে গেছে, বর্তমান রানিং বয়স 21 দিন। নমরুদের মাথা ঠিক আছে? তাইলে তো আমার মার খাওয়াটাই খালি বাকি আছে। বাচ্চা আয়া পড়ছে, বয়স 21 দিন, এখন শুধু মার খাওয়াটা বাদ আছে। নমরুদের ভিতরেও হয়। এবার নেতা আজরে আয়া নমরুদের কয়, ও আমাদের বাদশা, আমরা সবাই জেলখানায়, এই সব বনেসা কামটা কে করলো? বুঝতেছেন কিছু? নবীর বাপে কি কয়, কামটা করলো কে? নমরুদে ডাক দিয়ে কয়, আমার একই প্রশ্ন, ও আজর, তুমি আমার বড় মন্ত্রী, কামটা করলো কে? নেতা আজরা ডাক দিয়ে কয়, ও আমাদের লিডার নমরুদ, যেহেতু বাচ্চা জন্ম হয়ে গেছে, রানিং বয়স তার 21 দিন, তাহলে এতগুলো মানুষ আটকে রাইখা নতুন করে বদনাম করে কোনো লাভ নাই, সবাই রে ছেড়ে দেন। নমরুদে কয়, তোর কথার মতো যুক্তি আছে, বাচ্চা আয়েই পড়ছে, তাহলে তোদেরকে আটকে রেখে আর এক বদনাম কামাইয়া দরকার নেই, যা জামিন দিলাম। তবে এমনি জামিন দিলাম না, একটা শর্তে জামিন দিলাম। কি শর্ত? তোরা বাড়ি যা, বাড়ি যাওয়ার আগে গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়া, যেখানে 21 দিনে বাচ্চা পাবি দইরা আমার দরবারে আনবি, আমি জব করে দিব। বাচ্চাও বাঁচলো না, থাপ্পড়ও খাওয়া। কি চালাক দেখেন, সব কয়ে দিয়ে যাবিন, বিনা শর্তে না, এক শর্তে, একটা শর্তে। যাও 21 দিনের বাচ্চা তালাশ করো। আগে কি কইছে? বিবাহিত পুরুষ সব গ্রেপ্তার কর, কেউ যেন বউর কাছে যাইতে না পড়ে। এই দরজাতে ঢুকে কোনো কাম হয় নাই, বের হয়ে আর এক দরজাতে এখন ঢুকতেছে। 21 দিনের বাচ্চা তালাশ করে বাড়ি কর। মনে রাখবেন, ইসলাম এবং কোরআনকে ধ্বংস করার জন্য যারা যত বেশি কৌশল অবলম্বন করবে, যত দরজা পাল্টাবে, ক্ষতি তার জন্য তত বেশি হবে। ঠিক তো কইলেন না? বুঝে এবার একটু বুঝে কইবেন। মনে করেন এক লোকের মুখে খুব রুচি, রাস্তা দিয়ে হাইটে যায়, দেখে একটা হোটেল, 3টা দরজা, এক দরজা লেখা এখানে চাইনিজ খাবার আছে, আর এক দরজা লেখা এখানে বাঙালি খাবার আছে, আর এক দরজা লেখা এখানে ইন্ডিয়ান খাবার আছে, কোনটা খাইবার ঢোকো। আল্লাহর বান্দা চিন্তা করলেন চাইনিজই খাই, ঢুকছে চাইনিজের দরজা দিয়া, ঢুকে দেখে সামনে 2 দরজা, এক দরজা লেখা এসি আর এক দরজা লেখা নন এসি, কোনটা খাইবা? বেড়া ঢুকছে এসি রুম দিয়া, ঢুকে দেখে আবার 2 দরজা, এক দরজার মধ্যে লেখা খাইয়া যাইবা, আর এক দরজার মধ্যে লেখা নিয়ে যাইবা, কোনটাতে ঢুকবো তুমি ঢোকো। বেড়া খালি কি পাল্টায়, খালি দরজা পাল্টায়। ঢুকছে খাইয়া যাবো দরজা দিয়া, ঢুকে দেখে আবার 2 দরজা, এক দরজার মধ্যে লেখা নগদ, আর এক দরজা লেখা বাকি। বেড়া কোনটাতে ঢুকবো? হ্যাঁ, আমরা তো এই কামই করি। এক দোকানে খালি 2000 টাকা বাকি বাজাইবার পারলে হয়, দোকান পাল্টাই। বছরে বছর বাকি যায়, দেয় না, টাকা চাইলেও দেয় না। টাকা চাইলে আর কয়, মেয়ে যেখানে খুশি সেখানে টাকা চাও। আত্মসম্মান বোধ বলতে কিছু বোঝো? কারো 2 টাকা মারে দিছি রে বেটা, সাফা আছে, মগর বাকি টাকা দেয় না। এমন লোক আছে না? নাই? এই বেড়াগুলো তো খাতায় লেখা আছে, আর আমরা যুবক যারা এগুলো খাতায় লেখাও নেই, এমন কৌশলে খাইছে, লেখারও কায়দা নেই। আঙ্গুর বেছে 3 বেড়া, বুড়া মানুষ, যে চাষা আঙ্গুর টক না মিষ্টি, বাবা খাইয়া দেখো। ইন্দিনে 2টা খাইছে, 3 দোকানে 2টা করে 6টা খাইছে, রুচি শেষ। চাষা থাকো, বাজার করে আইতেছি, মানে এটা বাদ পা, খাওয়া শেষ, রুচিও শেষ, আজকে আর আঙ্গুর কিন্তু না। মনে রাখবেন, প্রত্যেকটা আঙ্গুরের হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় দিতে হবে। বাদাম বেছে গরিব মানুষ, সিলাইতেছে, খাইতেছে, কিরে বাদাম কর করা বাজানা ড্যাম হয়েছে, 10 টাকার দে, 10 টাকা নিয়ে 2 টাকার খাইয়া ফেলাইছে। এটারও হিসাব হবে। যে বিশ্বাস হয় হবে ইনশাল্লাহ। যদি বিশ্বাস না হয় তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। তবে বাদামের যদি হিসাব হয়, পিন্ডায় কিন্তু কুলাইতো না। যদি হিসাব না হয়, আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। আর যদি হিসাব হয়, তাহলে খবর কিন্তু খারাপ আছে। মনে রাখেন, এই জন্য অন্যায়ভাবে কোনো গরিবের বাদাম মাইরা খাওয়া যাবে না। বেটার তো বাকি খাওয়ার স্বভাব, শুধু দরজা পাল্টায়। এবার খুব খুশি, দরজা পাল্টায় একখান কাম হইছে, শেষে বাকি অপশনও আছে। ওখান ঢুকছে বাকির দরজা দিয়ে, খুব খুশি, বাকি খামো। বাকির দরজাতে ঢুকে দেখে সামনে আর হোটেল নেই, সামনে আর
মানে হোটেলের বাইরে গেছে। এখন বাইরে গিয়ে ঘোরে আর কপাল মাখা, হারে এতগুলা দরজা পাল্টাইলাম, আয়া আমার কপালে হোটেলের বাইরে বললাম। তাকাইতে তাকাইতে দেখে একটা ওয়ালের ভিতরে লেখা আছে, আয় পাগল হাওয়া খা। আয় পাগল। ওই নমরুদের কপালেও তাই। একবার কইছে বিবাহিত পুরুষ ঠেকাও, এখন কয় 21 দিনের বাচ্চা ঠেকাও। ও যতই দরজা পাল্টাক শেষ বেলায় ওর কপালে আয় পাগল, কথা কয় না আয় পাগল। আবু জাহেল নবীরে বলছে একবার কবি, একবার গণক, একবার জাদুকর। এই যে দরজা পাল্টাইছে, শেষ বেলায় আবু জাহেলের কপালেও লেখা আয় পাগল। আজকের নব্য আবু জাহেল যারা আছে তোমরাও শুনে রাখো, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করো, কথা বলো কোরআনের বিরুদ্ধে, ওলামা একরামের বিরুদ্ধে, কোনো লাভ নাই। ওলামা একরাম পৃথিবীতে থাকবে, তুমি মরার আগে তোমার কপালেও লেখা থাকবে আয় পাগল হাওয়া খা। বোঝেন নাই মনে হয় আমার কাছে। সবাইরে জামিন দিয়ে দিস। কয় শর্তে? মাশাআল্লাহ, ওয়াজ মুখস্থ হয়ে যেতেছে ইনশাল্লাহ। সবাই শর্ত নিয়ে বাড়ির যায়, নেতা আজরও যায়। রাস্তার ভিতরে মানুষরা কয় নেতা কইছিলেন 9.5 মাস, কয় জেলখানায়, কয় থাকলেন তো জেলখানায়। বউয়ের খবর জানেন? আপনার বউ কার লগে প্রেম করছে জানেন? প্রত্যেক 24 ঘন্টা পরে পরে পাহাড়ে যায়। নেতা আজর কিছুই বলে না। বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে খায়া বিছানায় শয়। বউ খায়ও না, বউ শয়ও না, বউ শুধু কান্নাকাটি করে। এবার নেতা কয় ঘটনা ঠিক আছে, মনে হয় আজকে আমি বাড়ি এসেছি আমাকে দেখা প্রেমিকের লগে দেখা হবে না, কারণ মনে হয় বউ কাঁদতেছে। ঘুমের বান করে চুপ করে আছে, দেখে বউ ঘর থেকে বের হয়ে বেরিয়ে গেছে। এখন নেতা কয় যা আমিও আইতাছি। পিছে পিছে রওনা হয়েছে, গিয়ে দেখে বউ এক গর্তে ঢুকলো, আমিও ঢুকতেছি। আজরে নিজে বর্ণনা করেন, আমি গর্তে ঢুকলাম, গিয়ে দেখি আমার বউয়ের কোলে চাঁদের চাইতে সুন্দর বাচ্চা। নেতা আজরে কয় বাচ্চা পাইলি কই? বউ কয় বাচ্চা আমার আর তোমার। নেতা আজরে বলেন আমি না 9.5 মাস জেলখানায়, বাচ্চা হইল কেমনে? এবার বিবি সাহেব ডাক দিয়ে কয় একদিন রাত্রে যে পালাই আইছিলা তোমার কি মনে নাই? ওর নেতা আজর দিন গুনে দেখে হ্যাঁ বাচ্চা আমার হলে হতেও পারে। এ বিবি বাচ্চার বয়স কতদিন? বউ কয় বাচ্চার বয়স 21 দিন। নমরুদের ডাক, নমরুদের বাহিনী আজরে ডাক দিয়ে কয় 21 দিনের বাচ্চা এত বড় হলো কি করে? আল্লাহর পয়গম্বর বাবার মুখের ভিতরে হাত দিয়ে লাড়া দিয়ে কয় ঘোড়ার ডিম শুধু আমার মায়ের জিগাও, এত বড় কেমনে হইছি আমারে জিগাও। সুবহানাল্লাহ। এবার নেতা আজরে কয় আশ্চর্য ব্যাপার, বাচ্চা দেখি কথাও কয়। মা ডাক দিয়ে বলে বাচ্চা শুধু কথা কয় না, ও নেতা আজর স্মরণ রাখবা বাচ্চার বয়স 21 দিন। এই বাচ্চা আমার বুকের এক ফোঁটা দুধও খায় না। এবার আজরা ডাক দিয়ে কয় এ তোর দুধ না খাইলে বাচ্চা বাঁচে কেমনে? পয়গম্বর এবার রাগ হয়ে বাবার ডাক দিয়ে কয় আমি বলছি না আমারে জিগাবা, আমার মারে জিগাও কেন? দেখো আমি কেমনে বাঁচি। বাবার সামনে পয়গম্বরে কলিষ্ঠ আঙ্গুল মুখের ভিতরে দিলেন, দুধের নহর বের হয়। তরজনী আঙ্গুল মুখে দেয়, মধুর নহর বের হয়। মধ্যম আঙ্গুল মুখে দেয়, শরবতের নহর বের হয়। বাকি 2টা আঙ্গুল মুখে দিলে বিনা মৌসুমের খাবার তার মুখের ভিতরে যায়। তাজর বড় খুশি হয়ে গেছে। বড় ডাক দিয়ে কয় এই বাচ্চা এখানে রাখা যাবে না, চল বাচ্চা নিয়ে আমরা বাড়ির দিকে যাব। মা ধরনের কাঁদেন আর বলে না বাচ্চা নিয়ে বাড়ি যাওয়া যাবে না, বাচ্চা নিয়ে গেলে আমার বাচ্চা নমরুদ মেরে ফেলবে। অসম্ভব, নমরুদ মারবে না। নমরুদে আইন করছে 21 দিনের বাচ্চা পাইবা যেখানে, অপারেশন চালাইবা সেখানে। আমার এই বাচ্চার বয়স যদিও 21 দিন, দেখা যায় 21 মাসের সমান। মানে রাখে আল্লাহ, বুঝছেন এতদিন এই কথার রহস্য বুঝছেন? রাখে আল্লাহ, মারেকে। এবার মা জনে আবার সেজদা দিলেন, বাচ্চাটা স্বামীর কোলের ভিতরে দিয়া চলেন বাড়ি নিয়ে যাই। এই যে আমি মা জমিনে সেজদা দিলাম, আমার ভরসা পৃথিবীর কোনো মানুষের উপরে নয়, আমার ভরসা ওই মালিকের উপরে। আমার বাচ্চা 21 দিন বাঁচাইছেন যিনি। বুঝে থাকলে কোন তো কার উপর ভরসা? আমার আজকের এই 1.5 ঘন্টার বিষয়বস্তু এইটা, আল্লাহর উপর ভরসা করে যারা সাহায্য পায়। বুঝতেছেন, পাইতেছেন কথা? বুখারী মুসলিম শরীফের আর একটা হাদিস। কষ্ট হইতেছে? কষ্ট হলে কি আপনার তো একদিন খবর তো হইতেছে, আমার সমস্যা নাই তো ইনশাল্লাহ। বুখারী মুসলিম শরীফের এক হাদিস আছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে দাওয়াত। এই হাদিস সাদ বিন আবি ওয়াক্কাস বলেন সাহাবা আজমানদেরকে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা রওনা হলাম। গিয়ে দিকে সামনে লোহিত সাগর। সাহাবা আজমান বলেন যদি ও উস্তাদ যদি ওপার পার করে নিতে পারেন ওই পারে গিয়েও আমরা কালেমার দাওয়াত দেব। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন ভয় পাইও না, ভরসা রাখো আল্লাহর উপরে। কারো উপরে? তোমরা সবাই মুখে মুখে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ।
সাহাবা আজমান বলেন আমাদের লিডার সাদ বিন আবি ওয়াক্কাস শিখিয়ে দিলেন তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ো। আমরাও পড়লাম তাওয়াক্কালতু আলাল্লাহ। লোহিত সাগরের উপর দিয়া ঘোড়া চালায় দিলাম। সাহাবা আজমান বলেন মাছ সাগর দরিয়া যাওয়ার পরে আমরা বড় কৌতূহলী নয়নে তাকাইলাম ঘোড়ার পা কোন পর্যন্ত পানিতে ডুবে গেছে। সাহাবা আজমান বলেন ঘোড়ার পায়ের দিকে তাকায় দেখি ঘোড়া ডুববে তো দূরের কথা, একটা ঘোড়ার পা পানিতে ডুবে নাই। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সাহাবা আজমান বলেন লোহিত সাগর পার হয়ে ওই পারে আমরা চলে গেলাম। হঠাৎ করে আমাদের একজন সহপাঠী এসে বলে, আমাদের একজন বন্ধু এসে বলে, ওগো আমাদের লিডার, আমার পানি খাওয়ার একটা বর্তন ছিল হারিয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন যারা মুজাহিদ হয়, যাদের ভরসা আল্লাহর উপরে হয়, এদের কোনো সম্পদ হারাইতে পারে না। চলো আবার বক্তব্য দেওয়া হবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন লোহিত সাগরের কিনারায়, গিয়ে আবার বক্তব্য দিয়ে বলেন হে সাগরের উত্তাল তরঙ্গ শুনে রাখো, আমরা রাসূলুল্লাহর সাহাবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমাদের ভরসা আল্লাহর উপরে, তাহলে আমাদের বর্তন হারাইলো কেন? সাহাবা বলেন লিডারের বক্তব্য দেওয়া শেষ, কোথা থেকে যেন বাতাস আসলো, আমরা তাকায় দেখি বাতাসের ভিতরে হারায়া যাওয়া পানি খাওয়া বর্তন ফেরত এসে গেছে। ভরসা ছিল কার উপরে? ফেরত দিলেন কে? সাহাবা বলেন আমরা চলে গেলাম একটা গ্রামের ভিতরে, ওই মানুষদের কাছে গিয়ে আমরা আমাদের পরিচয় দিলাম, আমরা আল্লাহর বান্দা, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের ধান্দা, আমরা রাসূলুল্লাহর সাহাবী, এই গ্রামে আমাদের একটু থাকতে দাও। ছোট্ট দৃষ্টান্ত দিলে আরো ভালো বুঝবেন। এক চাচা খুব গরিব মানুষ, গ্রামের মানুষ তো খুব সহজ সরল, দেখেন না একটু আগে এক চাচা আইছিল, এরকম মনে করেন সহজ সরল মানুষ, বয়ান শুনছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। চাচা বাড়িতে গিয়ে একটা কাগজ নিয়ে চিঠি লিখছে, দরখাস্ত, বরাবর আল্লাহ আমি একান্ত গরিব মানুষ, আমার 1 লাখ টাকা দেওয়া নাহলে আমার জীবন চালানো বড় কঠিন। দরখাস্ত লিখছে কার কাছে? আল্লাহর কাছে। চিন্তা করলো তখন দরখাস্ত কারে দিয়ে পাঠাই, আবার চিন্তা করছে যে বাড়িতে আমার কবুতর আছে, যদি আমি দরখাস্তটা ভাঁজ করে কবুতরের পায়ে বাঁধতে দেই সুতা দিয়া, ফিরিস্তাদের মনে মায়া লাগলে টান দিয়ে ছিঁড়ে আল্লাহ দিয়ে দিব নাই। এই আত্মবিশ্বাস নিয়ে চিঠি বাঁধতে দিছে কবুতরের পায়। এখন কবুতর আকাশে ওড়ে, এক পুলিশ অফিসারে চা খাইতেছে, এখন দেখে আকাশে কাগজ, কিরে বাবা এজাহারভুক্ত আসামির নাম গোপন করতেছে কিনা, আবার মানে যার যা ধান্দা আর কি, গুলি করে কবুতর মেরে ফেলাইছে। কবুতর মেরে ফেলাই এখন কাগজ নিচে দেখে কাগজের মধ্যে লেখা আছে আমি একান্ত গরিব মানুষ, খুব বেদনা বড় শব্দে চিঠি লিখছে, এই চাচারে কিছু সহযোগিতা করা দরকার। পুলিশ অফিসারে বাড়িতে গেছে, বাড়ি যায় বউরে টাকা দে, চাচাই খুব গরিব, বউর কাছে টাকা আনছে, থানায় গিয়ে বন্ধু বান্ধব সবাই মিলে টাকা নিছে, তো টাকার অঙ্ক দাঁড়ালো 50,000, মনে থাকলে বলেন চাচায় চাইছে কত, হইল কত 50। ঠিকানা নিয়ে চাচার কাছে, চাচা এই যে আপনার টাকা, আল্লাহর কাছে টাকা চাইছিলেন না, কহ এই যে নেন। চাচাই গুনে দেখে 50,000, একবার পুলিশের দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, রাগ হয়ে গেছে। আল্লাহ টাকাটা আমি তোমার কাছে চাইছিলাম, কম দিলে লাগলে আরো 10,000, তুমি কম দিতে ওরে দিয়ে বাড়াইছ। বুঝছেন কিছু? চাচার দৃষ্টিভঙ্গি হলো ও তোমায় রেই খায়, মনে হয় আমার 50,000, আচ্ছা আসলে কি মেরে দিছে, নিজের পকেট থেকে দিছে, বোর্ড থেকে এনে দিছে, বন্ধু বান্ধব থেকে কালেকশন করে দিল, আর চাচার দৃষ্টিভঙ্গি খারাপ হওয়ার কারণে মনে হয় 50 মেরে খাই। এরকম দৃষ্টিভঙ্গি আমাদেরও। হুজুর আপনার বিয়ে পড়ায়, আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, মরে গেলে জানাজা পড়ায়, এত কাজ করায়, এরপরও হুজুর দেখবার মানে আত্মবিশ্বাস নাই। দেখবেন আজ থেকে 40-50 বছর আগে যখন হুজুরদের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা ছিল, ওই সমাজে শান্তিও ছিল। ভক্তি শ্রদ্ধা যখন উঠে গেছে, শান্তিও আল্লাহ চিনে এনেছে। বুঝলেন কেমনে? 3 জন যুবক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, দেখে সামনে একটা টুপিওয়ালা দেখা যায়, এই আমরা তো সবগুলা আকাড়া, এর নামাজ কালাম কিছুই পড়ি না, সামনে বিপদ আপদ আইলে তো অবস্থা খারাপ, টুপিওয়ালা আমগুলো লয়ে এলো, বিপদ আপদ আইলে হুজুর দোয়া করবো না। আচ্ছা অন্তরে মহব্বত করলো না মুখে মুখে? মানে মনে মনে টার্গেট হলো বিপদ যেখানে হুজুরের ব্যবহার করবো সেখানে। হুজুরের নিচে এখন হচ্ছে 4 জন, রাস্তায় হাইটে যাইতে যাইতে ক্লান্ত শ্রান্ত শরীর, বসে পড়ছে। বসেই উপর দিকে একজন তাকাইছে, ভাই দেখ উপরে কি, তাকায় দেখে জামের গাছ, মোটা মোটা জাম, একটা আর একটা দেখায়। এই একজন জাম গাছে উঠলেই তো আমরা জাম খাইবার পারি, জিরানো হইলো, বিশ্রাম নেওয়া হইলো, জামও খাওয়া মাগনা হয়ে গেল। উঠবো কে গাছে? এখন টুপিওয়ালা উঠে পড়ছে, দেখেন খেদমতে খোদা রাজি। আমরা মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ খুশি হয়,
এজন্য আমি আপনাদের সেবায় নিয়োজিত, সবাই মিলে আমার কাছে তুলে দেন, জাম আমিও খামু, আপনাদেরকেও দিমু। এখন ওই তিনটায় ফতোয়া দেয় টুপিওয়ালার কাছে ওটা জায়েজ নেই। কি ফতোয়া দিছে? টুপিওয়ালার কাছে ওটা, টুপিওয়ালার কাছে ওটা জায়েজ আছে, কিন্তু ওগরে মনে মনে বিশ্বাস নাই যে হুজুর উঠলে যদি না দেয়, মানে মুখে মুখে বিশ্বাস আছে কিন্তু অন্তরে বিশ্বাস নেই। কয় না টুপিওয়ালার কাছে ওটা জায়েজ নেই, ওঠা যাবে না। কয় তাহলে উঠবো কে? আমাকে তিনজনের একজনে তুলে দাও। ওরা তিনজনে মিলে একটা তুলে দিছে, ভাই তুমি উঠো। এটা গাছে উঠে যে জাম খাইতেছে আর দেয় না, জাম খাইয়া নিছে, জাম দেও, তখন বিসি দেয়। ওরা বিসি নে, কয় তোরা কি বিসি দিবার কইছি রে, জাম দে। তখন একটা দুইটা কাজ আছে, কয় নেও রে, দেওয়ার কথা ছিল কি কথা কন, পাকা জাম দেয় কি একবার বিসি আর একবার কেন? টুপিওয়ালার উপর বিশ্বাস উঠে যাওয়ার কারণে। বুঝে নেই মনে হয় কথা? তো এরা যদি টুপিওয়ালার কাছে তুলে দিত, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে নিজেও জাম খাইতো, নিচেও জাম দিত, কিন্তু ওরা বিশ্বাস করে নাই। এই জন্য জামের পরিবর্তে একবার বিসি আর একবার কথা কয়, একবার বিসি আর একবার। এরা দুইটাই কয় হুজুর 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 দোয়া করো, দোয়া করো। কিসের দোয়া? ওজনে নামায় দাও। এখন আল্লাহ কইতে চায় তুলে দিলে তোমরা আর নামাই বের কও আমারে, বুঝেন না? তুলে দিলে তোমরা আর আমরা নামাইতে কও, নামাইলো মজা কেমন টের পাও। এই জন্য টুপিওয়ালার প্রতি বিশ্বাস থাকবো যতদিন জাম খাওয়ার আশা করা যায়। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলো, শোনো, ভরসা যদি আল্লাহর উপরে হয়, বাঁচাইয়া কে দিবেন? আল্লাহ রাব্বুল আমিন বাঁচাইয়া দিবেন। তবে মজার ব্যাপার হলো মনে প্রাণে দৃঢ়তার সাথে বিশ্বাস হতে হবে কার উপরে? ওই যে পয়গম্বরের মায়ের ভরসা, পয়গম্বরের মায়ের ভরসা আল্লাহর উপরে। স্বামী আর স্ত্রী মিলে আল্লাহর পয়গম্বরকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। পাহাড়ি ফুল আর ফল পয়গম্বরের হাতের ভিতরে দিয়া আঙ্গিনার ভিতরে বাচ্চাটা বসায় দিলেন। আল্লাহর পয়গম্বর খেলাধুলা করেন। এরা স্বামী স্ত্রী বাড়ির ভিতরে চলে গেলেন। এদিক থেকে নমরুদের বাহিনী চলে আসছে। পয়গম্বরকে দেখা মাত্রই কয়, এই যে বাচ্চা পাইছি। এটা বড় আজর শুনছে, দৌড়েছে। কি কইলি? বাচ্চা পাইছি। নিয়ে যা। এই বাচ্চা নিয়ে গেলে একটারও চাকরি থাকবো না। তো করে কয় দিনের বাচ্চা নিবার কইছে? কয় 21 দিনের। এটা কয় দিন মনে হয়? 21 মাস। লয়ে যা। তাহলে কোনটা করতাম? নেতা তাহলে একটা জবাব দেন তো। একই সাথে 9.5 মাস আমরাও জেলখানায় ছিলাম, আপনি বাচ্চা পাইলেন কই? নেতা আজরে কয় নমরুদের কাছে যা। নমরুদের যায় কয় আজরের বাড়িতে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা আজকের বাচ্চা না, এটা আইন হওয়ার আগের বাচ্চা। সুবহানাল্লাহ। যখন এই গল্পগুলো হয়, পয়গম্বর লাভ দিয়ে দাঁড়াইছে। বাপের কয় নেতা আজর এদিকে আসো। কি হয়েছে? খালি 21-এর গান। আমার মায়েও কয় 21, তুমিও কও 21, বাহিনীরাও কয়। এবার নমরুদে কয়, বাবা অনেক দামি ঘটনা, বলা যাব না। কি হয়েছে? এই দেশের বাদশার নাম নমরুদ। একবার স্বপ্ন দেখছে একটা ছোট্ট ছেলে তারা থাপ্পড় মারলো। ওই থাপ্পড়ের ভয়ে এই দেশের বিবাহিত সব পুরুষ আটকে রাখছে। বাবা আটকে রেখে যখন কাজ হয় নাই, বাচ্চা নাকি দুনিয়া আয়া পড়ছে, বয়স 21 দিন। এখন নতুন আইন হয়েছে, 21 দিনের বাচ্চা যেখানে অপারেশন চালাও সেখানে বাচ্চাটা দৌড়ে আনো, নমরুদ জব করে দিব। বাচ্চা লাভ দিয়ে দাঁড়ায় কয়, আমি নমরুদ দেখবার চাই। পয়গম্বরে কি কয়? আমি নমরুদ দেখবার চাই। এবার আজরে কলিজার ভিতরে বড় ভয়। ডান হাত দিয়ে পয়গম্বরে মুখের ভিতরে হাত কান দিয়ে কয়, বাবা এমন অলক্ষণে কথা বলবি না, নমরুদ লোক ভালো না। কেরা কয়? আজরে কয়। অথচ আজর কার লোক বুঝেন? নমরুদের মন্ত্রী। আর এখন কি কয়? জেল খাটছে যে, সত্য কথা বলে ফেলাইছে। আর একজনে কয়, তুমি আজকে কও যে নমরুদ লোক ভালো না, তাহলে এতদিন কইলে না যে? এখন আজরে কয়, ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে বেশি কিছু বলা যায় না। কি কইল? কথা কয় না, বেশি কিছু বলা যায় না। কারণ নমরুদে কয়, এই জন্য বলি নেই। এটা আরো ভালো বুঝবেন, যেহেতু আপনারা শহর অঞ্চলের মানুষ। মেন রাস্তা দিয়ে এখন তো ভিআইপি বাস চলে, আগে লোকাল বাস বেশি চলতো। আর লোকাল বাসে লেখা থাকতো ব্যবহারে বংশের পরিচয়, হাত মাথা ভিতরে রাখেন, ধূমপান নিষেধ, লেখা থাকতো না?
এরকম এক লোকাল বাসে এক ভদ্রলোক উঠে পড়ছে, উঠেই দেখে এক বেড়া বিড়ি টানে, ওর মাথার উপর লেখা আছে ধূমপান করা নিষেধ। এই বেড়া গিয়ে ওই বেড়ারে কয়, ভাই দেখেন আপনি ধূমপান করতেছেন, দেখেন আপনার মাথার উপর লেখা আছে ধূমপান করা নিষেধ। এই বেড়া আরো জোরে টানার পাও নাচায় আর কয়, দেখো তোমার মাথার উপর লেখা আছে অভিযোগ থাকলে চালককে বলুন, অভিযোগ থাকলে চালককে বলুন। বেটা সরল সোজা মানুষ তো আস্তে আস্তে চালকের কাছে গেছে। ওস্তাদ গাড়ির মালিক কিন্তু আপনি, যতক্ষণ চালাচ্ছেন গাড়ির মালিকটা আপনি নিজে। দেখেন স্যার ওই যে বিড়ি খাইতেছে, আমি নিষেধ করতে গিয়ে নিজে ঠেলা খাই আইলাম, ধাক্কা দিয়ে আমার ফালাই দিছে, আমার বকাও দিছে, দেখেন না একটু বিচারটা করেন। এইবার ড্রাইভারে কয়, বেটা দেখ আমার চেয়ারের পেছনে লেখা আছে চলিবার পথে চালকের সাথে কথা বলা নিষেধ। বুঝছেন কথা, বুঝছেন? এইবার নরম মানুষ গরম হয়েছে, কথা বিচার করবেন না, কথা বলিস না, চলন্ত অবস্থায় কথা বলা নিষেধ। ঠিক আছে মনে রাখেন গাড়ি কিন্তু একবার থামবো, কথা কয় না, গাড়ি একবার। এখন ড্রাইভার কয়ে গাড়ি কখন থামবো, বোঝো নাই, হয় গাড়ির তেল শেষ হইব নাহলে ড্রাইভারের তেল শেষ হইব, কিন্তু গাড়ি কিন্তু একবার। গাড়ি থামলে কি করবি, দাড়ি থামলে কি করবো, বিচার চাইছিলাম বিচার করেন নাই, প্রত্যেকটা দাড়ি কমার হিসাব নিব। তাহলে কথা হবে কখন, গাড়ি থামবে, কথা কয় না। ও নমরুদেও কয়, নমরুদের বাহিনী আজরেও কয়, নমরুদ লোক বলো না। বাব্বাটা কথোপকথন হয়, এটা ভিতর থেকে মায়ে শুনছে, ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? আর 2-4-5 মিনিট কথা বলে কি সমস্যা হবে? আছে তো, ধৈর্য আছে না? আমি এবার জোর করে পাবলিকদের ওয়াজ শোনাই না, সমস্যা নেই তো ইনশাল্লাহ। এই তো শেষ করছি বেড়া, অন্তত এই বছর ঠাপ্পুটা পর্যন্ত মারক নাকি। এখন পয়গাম্বরে কথা বলে বাবার সাথে মায়ে চলে আসছে, কি ব্যাপার বাপ বেড়া তো ঝগড়া হচ্ছে কেন, কি হয়েছে? তোর পোলা সামাল দে, তোর বেড়া নমরুদ দেখবার চায়, নমরুদ তো লোক ভালো না, যে কোনো আইনের মারে পেছে ফেলায়া তোর সন্তান যদি মেরে ফেলে, এত সুন্দর সন্তান তো তুই পাইলি না। এবার মায়ে বাচ্চাটা কোলে নিয়ে কয়, বাবা নমরুদের কাছে যাইও না, নমরুদ লোক ভালো না, মায়েও কয়। এবার বাচ্চা মা জননী রেখে বলে, গো মা কানটা আমার মুখের কাছে আইনা দাও। মা জননী মাথাটা নিচু করলেন, পয়গাম্বর মায়ের কানে কানে বলে, মা তুই ভয় পাইস না, গর্তের ভিতরে 21 দিন বাঁচাইছেন যিনি, নমরুদের বাড়িতে গেলেও আমাকে বাঁচাইবেন তিনি। অমনি মা জননী বড় খুশি হয়ে গেলেন, নমরুদের বাহিনীর হাতে বাচ্চাটা দিয়ে বলে, নিয়ে যাও, আমার কোনো ভয় নেই, তবে আমার ভরসা ওই মালিকের উপরে, এই বাচ্চা আমার পেটে দিয়েছিলেন যিনি। ভরসা কারো উপরে? আল্লাহর উপরে। নমরুদের বাহিনীরা পয়গাম্বরকে নিয়ে যায়। আল্লাহর পয়গাম্বর ছোট্ট মানুষ, মায়ের কলিজার ভিতরে সন্তানের মহাব্বত, মা করে করে কান্নাকাটি করে আর বাচ্চার মহাব্বতে কাঁদতেছে। নেতা আজরে কয়, বাচ্চা পাঠাই দিয়ে আবার কাঁদোস কেন? পয়গাম্বর মা বলে, ওগো আজর তুমি জানো না আমি মা আমার জীবনের চাইতে আমার বাচ্চা ইব্রাহিমকেই বেশি মহাব্বত করি। কি বলেন, বুঝে থাকলে বলেন, এটা কি শুধু নবীজির মা না দুনিয়ার সব মা? দুনিয়ার সব মা তার নিজের জীবনের চাইতে ছেলেকেই বেশি মহব্বত। বুঝবেন কেমনে? রাত গভীর হলে মাঝে মাঝে বাহির থেকে যখন বাড়ি যান একটু খেয়াল করেন, মায়ের ঘরের বাতি টিম টিম করে জ্বলে, বাতি নিবে না কেন? সবাই ঘুমাইছে, মায়ের ঘুম নাই, বাতিও নিবে না, দরজাও লাগে না। গুড়ি 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 বৃষ্টি পড়ে, ঠান্ডা রাত, সবাই পাতলা কাতা খাই দিয়ে ঘুমায় গেছে। চুলার পরে তাসবিহ হাতে একজন মানুষ ছেলে আসার অপেক্ষায় বসে থাকে, তার নাম কি? বুঝবেন যারা হারাইছেন। আরে বাড়িতে কিছু খবর নিয়ে গেলে, ঢাকার দিকে ছুটি দিয়ে সন্তান যখন বাড়ি আসে, ফোন করে, মা আমি রওনা হচ্ছি। দেখবেন সন্তান বাড়ি না আসা পর্যন্ত মায়ের কলিজা ছটফট ছটফট করতে থাকে। সবাই খায়, মায়ের কেমন যেন ভিতরে খাবার যায় না, তোমরা খাও আমি পরে খাইতেছি। আবার যখন মাঝে মাঝে বলে ফোন দেও তো কোন পর্যন্ত আছে, বাড়ির কাছাকাছি খবর যখন পায়, মায়ে নিজে গিয়ে ঠান্ডা পানির টিউবওয়েল থেকে চাইবা বালতি ভরে রাখে আর খাবারের প্লেটগুলো পরিষ্কার করে রাখে। বারবার গিয়ে গেটের সামনে যায়, ছেলে দেখা যায় কিনা, ছেলে দেখা যায় কিনা। ছেলে যখন বাড়িতে আসে তখন দেখবেন সবার নজর ব্যাগের দিকে, কি আনছে কি আনছে। অমনি মায়ে এসে বাচ্চার গাল দুটা লারে, হারে তুই সুখ হয়ে গেছিস বাবা, সারা রাত মনে কিছু খাস নেই, সারা দিনও মনে হয় কিছু খাস নেই, বাবা আগে গোসল কর, তোর জন্য পানি উঠে রাখছি। মায়ে দেখবেন এই বুড়া বয়সেও পানি ঢেলে দেয়, তাড়াতাড়ি গোসল কর, গামছান সব কিছু দিয়ে ভাত খায়। মায়ের ছেলে মুখের ভিতরে তুলে দেয়। ছেলে জিজ্ঞাসা, মা তুমি খাইছো? মা তখন আসল দিয়ে মুখ মোছার কয়, তোর আসার সংবাদ শুই না খুশিতে আমার ক্ষুধা হারায় গেছে। এর নাম কি বাবা? সারা পৃথিবীর মায়েরা নিজের জীবনের চাইতে তার ছেলেকেই বেশি মহাব্বত করে। বুঝবেন কেমনে? গভীর শীতের রাত,
বাবা কিন্তু ঘুমায় যায়, মায়ের চোখে ঘুম নাই। মা যখন দেখবেন মাকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করছেন, বাচ্চার সমস্যা যেখানে আল্লাহ মায়ের অনুভূতি শক্তি জাগায় দেয় সেখানে। গভীর রাত বাবা ঘুমাইতেছে, মায়ের ঘুম ভেঙে গেছে, মা টের পাইছে যে আমার ঘুম ভাঙ্গা মানেই আমার বাচ্চার সমস্যা হয়েছে। হাত দিয়ে দেখে বাচ্চার ঠান্ডা লাগে, মানে প্রস্রাব করে দিছে। মায়ের তখন কি করে, কাপড় পাল্টায় দেয়। আবার কিছুক্ষণ পরে ঘুমাইছে, আবারও মায়ের ঘুম ভেঙে গেছে। মা টের পাইছে বাচ্চা আবার মনে হয় প্রস্রাব করছে, আর কাপড় নাই, শীতের রাত, আগেরগুলো শুকায় নেই। তখন মায়ের টেনশনে পড়ে গেলেন, কি দিবেন? তখন বাচ্চা কাঁদতেছে। এবার দেখবেন মায় কি করে জানেন? এখন মায়েরা ওই বাচ্চাটা কোলে নেয়, মুসকি মুসকি হাসে আর ছেলেকে বুঝায়, তুমি ভাবতেছো কিচ্ছু নাই, তোমারে কিছুই দিবার পারবো না, আমি মায়ের পরনের কাপড় আছে, কাপড়। সুবহানাল্লাহ। এবার মায়ে সুন্দর করে কাপড়ের আসলাটা খুইলা, রাত তো শুইছি লেপের তোলে, কেউ তো আর দেখতেছে না, মায়ের শুকনা আসলটা কয়েকটা ভাঁজ দিয়া ছেলের নিচে দিয়া 2টা গালে চুমা দিয়ে কয়, বাবা তুমি ঘুমাও। এর নাম কি? কিছুক্ষণ পরে আবার ছেলে কান্দে, মায়ের ঘুম ভেঙে গেছে। বুঝছি এই ভেজা আসলটা আমার গায়ে নিয়ে আর একটা আসল তুমি দেখছো না, মনে হয় এটাই তুমি চাও। বাবা কিন্তু ঘুমাইতেছে, মা ওইটা ওই ভেজা আসল নিজের গায়ে জড়াইয়া শুকনাটারে আবার ভাঁজ দিয়া ছেলের নিচে বিছাই দিয়া কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, কয় বাবা আর প্রস্তাব করে আমার বিরক্ত করতে পারবা না, সকাল হয়ে গেছে, এই যে দেখো নাও জামা বিছিয়ে দিছি, জামা বিছিয়ে দিছি। এর নাম কি? এর নাম মা। এজন্য ভাই, যাদের মা বাপ মরে গেছে, বিশেষ করে শুক্রবার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। হাদিসে আসছে, কারণ এক সন্তান তখন আব্বা আম্মার জন্য প্রতি জুমার দিনে দোয়া করে, সন্তানের চোখের পানিগুলো জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা মা বাবার কবর আযাব মাফ করে দেয়। এজন্য ভাই দোয়া করবেন তো আব্বা আম্মার জন্য, সবাই করবেন ইনশাআল্লাহ। ভাই বুঝবেন, যারা মা বাপ হারাইছেন, সন্তান একটু অসুখ হয়ে গেলেই দেখবেন এই মায়েরা বারে বারে দৌড়ে বাচ্চার কাছে আসে, পায়ে তেল দেয়, মাথায় তেল দেয়, সবাই চলে যায়, মা কাছে বসে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক আমি মায়ের হায়াত কমায় দিয়া আমার বাবার হায়াতটা তুমি বাড়াইয়া দাও। এর নাম কি? এর নাম কি? এর নাম মা। আরে আব্বাই তো টাকা দিতই, গরিব মানুষ ছিলাম, অত টাকা পয়সা ছিল না, আব্বা যতটুকু পার্সেন্ট দিছেন সবার চোখ ফাঁকি দিয়া রাস্তা আগায় দেওয়ার ছলে মুঠ ভরে নিয়া টাকারে ভাস করে দিয়া মা বলতেন, বাবা এটাও নিয়ে যাও। এর নাম হলো মা। নিজে না খায়া বুঝবেন বাবা, যারা মা বাপগুলো রাইখা আলাদা করে খান, দেখবেন খাওয়ার টাইম হইলে মা আপনার ঘরে ঢুকে পড়ে। আর আমার বিবিরা মনে করে যে মা মনে হয় খাইতে আসছে। আরে আল্লাহর কসম, এই মা খাইতে আসে নাই, মা দেখতে আসে আমার বাবাটা পৃথক হওয়ার আগে আমি যেমন পেট ভরে খাওয়াইতাম, আমার বাবাকে আগের মতো খাইতেছে কিনা। মা এসে বসে থাকে, 2 দিন 3 দিন যখন দেখে যে বাচ্চা তো আমার আগের মতো খায় না, তখন এই মায়ে কি করে, এই মা চুরি করে করে ডিম বেছে, বাবার পকেট থেকে টাকাও চুরি করে, কয়েকটা টাকা জমায়া গভীর রাতে মানুষের চোখ ফাঁকি দিয়া ডাক্তারের বাড়িতে যায়, ডাক্তার এই যে কয়টা টাকা দিলাম, আমার একটা ভিটামিনের বোতল দিও, ওই যে আমার বড় ছেলেটা আছে না, এটা ভালো করে খাইতে পারে না। আরে নিজের জীবন শেষ হয়, এখন পর্যন্ত সন্তানের মহাব্বত, ওই বোতলটা নিয়ে আসলে নিচে পড়ে সন্তানকে গভীর রাতে ডাকে, বাবা তুই বোতলটা নিয়ে খা, তোর মুখে রুচি হইব। ছেলে কয়, মা আমার মুখে রুচি নাই, তুমিও জানো কেমনে? অমনি হাড্ডি যুক্ত 2টা হাত গালের ভিতরে দেখা, বাবা তুই সুখে থাক, পৃথক খাস বউয়ের কারণে, তুই সুখে থাক, আমি চাই তুই 2টা পেট ভরে ভাত খা, আমি তোর মা, তোর বলতে হয় না, তোর চোখের ভাষা আমি বুঝি। এর নাম কি? এর নাম হলো মা। আরে বুঝবেন, মা বাপ বেঁচে থাকতে যা সন্তান মারা গেছে কি পরিমাণ দরদ, এটা আমি ভালো বুঝি। আমার একটা ছেলে ছিল, 4.5 বছর হওয়ার পরে পানিতে পড়ে ছেলেটা মারা গেছে। আমার এই ছেলেটা মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার একটা কন্যা সন্তান দান করছে। এই মেয়েটার একটু জ্বর হইলেই আমি দেখি গভীর রাতে তার মা বাহিরে গিয়ে আসল পাইতে, আল্লাহ ভিক্ষা দাও, যদি জান কবজের ইচ্ছা থাকে আমারে নাও, আমার মায়ের বাঁচিয়ে দাও। পরে গিয়ে সকালবেলা আম্মারে জিজ্ঞেস যে আমার স্ত্রী আমার মেয়ের জন্য এইভাবে দোয়া করে, মা তুমি কি আমার জন্য এরকম দোয়া করো? অমনি মা এসে মাথার ভিতরে হাত দেখো, বাবা প্রত্যেক বছর যতদিন তুই ওয়াজ করস আমি ততদিন রোজা রাখি। এর নাম হলো মা। তোর মায়ে কান্দার কয়, আল্লাহর কাছে মান্নত মানে এটা কয়ে, আল্লাহ আমার ছেলেটা সারা দেশের কত জায়গায় ঘুরে, আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার ছেলেরে বাঁচাও। নিজে জীবনে কষ্ট করে আমরা বড় হয়ে গেছি,
এরপরও সন্তানের জন্য সব বিসর্জন দেয়, এর নাম কি? আহারে ভাই, জানি না কার কার মা দুনিয়ায় বাইসা নাই। যদি কথাগুলো মনে থাকে, মা বাবার কবরের পাশে গিয়ে একটু পানি ছাড়বেন আর দোয়া করবেন, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ মারে মাফ করে দেয়। আমল হইব ভাই, ইনশাল্লাহ আমল হইব। আর যুবক ভাই তোমরা যারা আছো, আমার পক্ষ থেকে এটা অনুরোধ থাকবে, মাহফিলের শেষ প্রান্তে ঈশা আব্বা আম্মার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করো না, আল্লাহর উপর ভরসা রাখো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। তোমার চাকরির ফয়সালাটাও কে করবেন? চাকরি নাও যদি হয়, রিজিকের ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন। এই জন্য রিজিক তো আল্লাহ দেয়। মনে করো তুমি চাকরি পাইলা, তোমার মা বাপ তোমার প্রতি নারাজ, এমনও তো হতে পারে তুমি বাড়ি আসার আগেই দেখবা যে কোনো রোড অ্যাক্সিডেন্টে তুমি মরে গেছো, চাকরিও শেষ, তোমার জীবনটাও শেষ। আহারে ভাই, জীবনে কোনো দিন মা কোনো সন্তানের কাছে কোনো কিচ্ছু চায় না। যারা ভুক্তভোগী এটা বুঝবেন। মায়ের বারবার জিগাইবেন, মা তোমার কি লাগবে, মা তোমার কি লাগবে। একাধিকবার বলার পরে চোখের দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিবার বলবে, বাবা তুই বাইসা থাক, মায়ের এটা লাগবে যে ছেলে বাইসা থাকুক, এটা মায়ের লাগে। আহারে ভাই, যারা মায়ের শোয়াইছেন কবরে, আমি আবারও বলি, অবশ্যই ওই মায়ের কবরটা জিয়ারত করবেন। আর মাঝে মাঝেই ওই মায়ের বয়সের যে মেয়েরা রাস্তাঘাটে থাকে, এদেরকে টাকা দিবেন, পয়সা দিবেন, কাপড় দিবেন। আল্লাহ আপনার মাকে ওই কবরের ভিতরে শান্তিতে রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করে, বলে আমিন। এরকম আবেগ নিয়ে পয়গম্বরের মা কাদের আজরকে ডাক দেয়া বলে, তুমি বোঝো না আমি আমার জীবনের চাইতে আমার ইব্রাহিমকে বেশি মহব্বত করি। স্বামী স্ত্রী এইভাবে কথা বলেন। নমরুদের বাহিনী পয়গম্বরকে নিয়ে গেছে, আর পয়গম্বরকে দেখা যায় না। মা জননী জোরে জোরে চিৎকার করে আর বলে, না তাজর আর একটু সময় দাও, আমি দৌড়ে গিয়া আমার বাচ্চার চেহারাটা আর একবার দেখে আসি। আরে বাবা, দুনিয়ার মায়েরা এমন, গেট থেকে ছেলে বের হয়ে গেছে, মা জননী সন্তানটারে বিদায় করে দিয়া আবারও সামনের রাস্তা দিয়ে সামনে যায়, বাবার গাড়িটা দেখা যায় কিনা, আর এক নজর বাচ্চারা দেখে আসে। মা সন্তানকে বিদায় করে দিয়া যখন আর ছেলেকে দেখা যায় না, দুইটা হাত মাথার ভিতরে দিয়া মায়ে কাঁদে আর বলে, গো আল্লাহ, আমি মায়ের মাথার ভিতরে যেই পরিমাণ চুল আছে, আমার পাগলা বাবারে তুমি ওই পরিমাণ হায়াত দিয়া দাও। এর নাম হলো মা। পয়গম্বরের মাও কাঁদতেছেন, পিছে পিছে দৌড়ায়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায়া বলে, ওগো নমরুদের বাহিনীরা, একটু দাঁড়াও, এটা আমার কলিজা সারা ধন, আমার বাবারে আমি আর একটু আদর করে দেই। পয়গম্বর মায়ের কোলে ওইটা মাকে ডাক দেয়া বলে, মা টেনশন করার কোনো কারণ নাই, ওরা নিয়ে যাইতেছে আমাকে নমরুদের বাড়িতে, মা তুমি ধৈর্য ধরো, যার উপর তোমার ভরসা উনি আমাকে নমরুদের বাড়ি নিয়ে গেলেও বাঁচাইয়া দিবেন। মা জননী বাচ্চা আদর করে নমরুদের বাহিনীর হাতে দিয়ে কয়, নিয়ে যাও, আমার আর কোনো টেনশন নাই, আমার ভরসা ওই মালিকের উপরে। মালিককে আল্লাহর উপর ভরসা করে বাচ্চাটা পাঠিয়ে দিলেন। আমার মায়েরা যারা বয়ান শুনতেছেন তাদের জন্য একই ওয়াজ, বিপদ যেখানে আল্লাহর উপর ভরসা করবেন সেখানে। মায়েদের কিন্তু ভরসা আল্লাহর উপর একটু কম হয়, মানে একটু ইমানের কমজোরি হওয়ার কারণে ছেলেদের অসুস্থ হয়ে গেলেই দেখবেন আল্লাহ আমারটারে দেখলো, অমুকের চারটা বলা একটারও দেখলো না। এই কথাটা বলা শিরক, এমন কথা বলা যাবে না। বলা লাগবে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ তুমি নিয়ে গেছো, আমার কোনো আপত্তি নেই। এইটা হলো শুকরিয়ার কথা। আল্লাহর উপর ভরসা করলে এই বাচ্চার চাইতে দামি বাচ্চা আল্লাহ দিতে পারে। এই জন্য ভরসা হওয়া চাই কারো উপরে। নমরুদের বাহিনী আল্লাহর পয়গম্বরকে ধরে নিয়ে নমরুদের বাড়িতে সদর দরজাতে ঢুকছে। নমরুদ বসা আছে। নমরুদের চিৎকার করে বলে, কিরে বাচ্চার চেহারা তো অনেক সুন্দর, হাত পাচ্ছে, দাও বাচ্চাটা আমার কোলের ভিতরে দিয়ে দাও। নমরুদ বাচ্চাটা করে নিয়ে কয়, তোমরা চলে যাও, বাচ্চার চেহারা যেহেতু সুন্দর, এই ছেলেটা কিছুক্ষণ আমার কোলেই না হয় থাকুক, তোমরা 21 দিনের বাচ্চার তালাশে বের হও। 21 দিনের বাচ্চা কই নমরুদের? অথচ এই বাচ্চার ঠেকানোর জন্যই হাজারো বিবাহিত পুরুষ জেলখানায়, এই বাচ্চার ঠেকানোর জন্য সব আসামিকে জামিন দিল। তখন বাচ্চা কই? নমরুদের কোলে। আর কি কয়, তোমরা 21 দিনের বাচ্চার তালাশে বের হও। নমরুদ যখন 21 কইছে, আল্লাহর পয়গম্বর নমরুদের জিজ্ঞাসা, আচ্ছা তোমার নাম কি? নমরুদে কয়, আমার নাম তো নমরুদ। ও আচ্ছা, আমার আব্বাই কইছে নমরুদ লোক ভালো না। আমার আব্বাই কইছে নমরুদ লোক ভালো না। কইবই তো, তোর বাপের যা 9.5 বার জেল খাড়াইছি, এই জন্যই তো কয় নমরুদ লোক ভালো না। আমার মায়েও কইছে যে নমরুদ লোক ভালো না। তোর মায়েও তো কইব, স্বামী ছাড়া থাকলে কষ্ট না, এই জন্য তো কইছি। আচ্ছা তাহলে আপনি নমরুদ,
তাহলে আপনিও দেখি 21 কন, আমার বাপও 21 কইছে, আমার মায়েও 21 কইছে, এই বাহিনীরাও 21 কইছে। 21-এর কি হয়েছে? এখন নমরুদ কয় 21-এর কি হয়েছে তুমি শুনে কি করবা? কন না একটু শুনি, সবাই খালি 21 কন। এখন নমরুদে কয় আমি স্বপ্ন দেখি যে একটা বাচ্চা আমার থাপ্পড় মারছে। কারণ ওই বাচ্চাটা নাকি 21 দিন বয়স, ওই বাচ্চার তালাশে সবাই পাঠাই দিছে। এর আগে কি করছেন? বিবাহিত সব পুরুষ আটকাইছিলাম, কাম হয়নি। বাচ্চা নাকি আয়া পড়ছে, রানিং বয়স 21 দিন। আবার নমরুদের কোলে বয়ে বয়ে পয়গাম্বরে কয় এই কামটাকে আপনি ঠিক করছেন? এতগুলো মানুষ অন্যভাবে আটকে রাখছেন, আবার এখন আবার পাঠাইছেন 21 দিনের বাচ্চা তালাশ করে, আন কি করবেন? জব করে দেবো। এটা আইন কি ঠিক? এখন নমরুদে কয় আমি পাওয়ারে করি। কিসে করি? আমি দেশের বাদশা, যা মনে চাই তাই করি। এখন পয়গাম্বর নমরুদের জিগায় কিরে এই কাম তুমি করো? তাহলে মনে করো তোমার সাথে শক্তিশালী কেউ যদি এই দেশে থাকতো, তোমার এই আইনটা কি মানতো? নমরুদকে আমার তো আইন মানতোই না, উল্টা আমারই থাপ্পড় মারতো। কথা কইতে দেরি হয়েছে, মারা শেষ। সুবহানাল্লাহ। নমরুদ চিৎকার করে কাঁদে আর বলে কি কোথায় আসো, জলদি করে আসো। একজন বাহিনী এসে কয় স্যার কি হয়েছে? কয় কি হয় না ওইটা কয়, যেটা খাওয়ার ওইটা খাইছি। তাও কয় না যে থাপ্পড় খাইছি। নেতৃত্ব তো ইজ্জত আছে না, যেটা খাওয়ার ওইটা খাইছি। আজরে ডাক দে। বাহিনী গিয়ে আজরে ধরে আনে। নেতা আজর সামনে দেখে নমরুদ ঠিক মতো চোখে দেখে না। যা আপনা আমার ডাকছেন। নমরুদে কয় হ্যাঁ তোমার ডাকলাম, তোমার পোলায় কামটা করছে কি? কয় কি করছে? তোমার পোলা মাইরে বইছে। কি মারছে এটা কয় না। বুঝেন নাই? মুসলমান খুব গভীর মনোযোগ। মুহূর্তের ভিতরে আজর নেতা হাত ধরে করে মাফ চায় আর কয় ও আমাদের লিডার, মাফ করে দেন, মাফ করে দেন। আমার বাচ্চার বয়স মাত্র 21 মাস। আসলে অ্যাকচুয়ালি বয়স কত দিন? 21 দিন। আজরা ডাক দিয়ে কয় মাফ করে দেন, সরকার বাহাদুর বোঝে নাই, মাসুম বাচ্চা মাত্র 2 বছরের বেশি বয়স, এটা বোঝেই বা কি করবে? এটা কি মাইরা বসে? মাফ করে দেন, মাফ করে দেন। এবার পয়গম্বরে বাবার কয় কানটা নিচু করো। বাবা কান নিচু করার পরে পয়গম্বর বাবার কানে কানে কয় থাপ্পড় মারলাম আমি, মাফ চাইলা তুমি। বাবা তুইও মাফ চা। অসম্ভব। বোঝেন নাই কথা? কাব্বা দিয়ে বসি। কেমনে দিছে জানেন? একজন নবীর গায়ে ৭০ জন যুবকের শক্তি আল্লাহ দেয়। থাপ্পড় যে খাইছে হ্যাঁ না বুঝছে। তাফসীরে কিতাবে আসছে থাপ্পড় খায়া নমরুদের চোখে ঝাপসা দেখতেছে। এখন আমি আপনার ঝাপসা কেমনে বুঝাই? সর্ষার ফুল দেখছেন কেউ? মানে চোখ বন্ধ করলে কিন্তু হলুদ হলুদ একটা সর্ষা ফুলের ভাব দেওয়া যায়। এটাও যদি না বুঝেন, বিটিভি জিরজিরানির কথা মনে আছে? এইবার বুঝছেন। বাবা চ্যানেল ঘুরায়, পোলা রেখা ইন্ডিয়ান ঘুরা। আব্বা ঘুরাইছি। কোন দিকে আছে? উত্তর দক্ষিণ। ঘোরার ডিম হয় নাই, পূব পশ্চিম কর। আব্বা করছি, তাও হয় নাই। মানে যে দিকেই ঘুরায় মাগার জিরজিরানি। নমরুদ যে দিকেই ঘুরে মাগার জিরজিরানি চোখে আর বন্ধ হইতেছে না। ও চিৎকার করে কয় নেতা আজর, বাচ্চা লইয়া তাড়াতাড়ি চলে যা, সাবধান, এই বাচ্চা যেন আমার দরবারে আর না আসে। তখন পয়গম্বর আব্বা কি কইলো? আর একবার নামাই দে আমার। কয় কি করবি? আবার যামু। আবার গেলে বাবা মারিস না। ও চোখে দেখে না, ওখান মারলে টের পাইতো না। ওখান গেছে কাছে গিয়ে দেখে নমরুদ তো ওলট পালট, খালি চোখে না দেখলে যা হয় আর কি। কি হইলো আমার এটা? পয়গম্বরে গিয়ে থোতার যে লাড়া দিছে। কি কইলা? তুমি কে? মারছে যে আমি সে। নাম কয় না। ওখান তো ভয় কাঁপতাছে। আবার আইসো? ভয় করিস না, ওখান মারতাম না। তুই কইলি কি? বললাম যে আমার দরবার তোমার আব্বা যেন না নে। ওখান পয়গম্বরে থোতা ধরে লাড়া দেয় আর কয় এই যে যাইতেছি গে, মনে রাখিস এই যাওয়া শেষ যাওয়া না, আল্লাহ চাইলে আবার আইতাছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ চাইলে আবার আইতেছি। আমার ওয়াজ আজকে এ পর্যন্তই। আল্লাহ চাইলে আগামীতে আমিও আবার আইতেছি ইনশাআল্লাহ। রাত অনেক গভীর, তো আজকের আলোচ্য বিষয় ছিল আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা।